তোর ছেলে যাতে বিশ্ববিখ্যাত ওয়াইজ হয়, বক্তা হয়, এই খুতবা লিখে দিছে জুমার খুতবা। আর এলমুস সরফ তালিমুল মিশন এই খুতবার এই সেটটা ৬০০০ এর মতো দাম আসে, আমরা লেস করে দিছি। এই এলমুস সরফটা এই পৃথিবীর একমাত্র সবচেয়ে বড় কিতাব, শুধু সরফের উপরে লেখা। তালিমুল মিশন বিদুইল কোরআন, কোরআনের আলোকে সরফ শিক্ষা। এই দোনোটা মসজিদে যারা প্রবাসী আছেন গিফট করবেন, ১০০ বছরে নষ্ট হবে না। বা প্রিয় প্রিয় সন্তানের জন্য নিয়ে যাবেন, কেমন? ৩৫০০ টাকা। রমজান নিয়ে কথা বলবো ইনশাল্লাহ, কেমন? এই অশান্তময় বিশ্বে রমজান কিভাবে মানুষের মাঝে শান্তি শৃঙ্খলা তৈরি করতে পারে, শান্তি শৃঙ্খলা এই সংক্রান্ত আমরা কথা। আমাদের এই পরিচিত কি নাই? তুমি দেখো সে এদের কার্ড রাখো। আগে কি তোমরা আমারও ওয়াজ করছিলে? নাম কি তা চ্যানেলের? হ্যাঁ, এই খিলফাড়া আজগরা। আচ্ছা, আর আরটা কে? বাড়ি এদিকে নি? আচ্ছা ঠিক আছে। আর হিডা কার? হ্যাঁ, এটা কার? এটা চ্যানেলের নাম কি? হ্যাঁ, এটা কোন বাড়ি কোনায়? না অন্য কোনো হুজুরের কোনো ইনসাল্ট করে ভিডিও দিছিনি? সরকার বিরোধী কিছু আছে কিনা? হ্যাঁ ঠিক আছে। উলট পালট লিখবা, চিরতরে নিষিদ্ধ। আর ভিডিওর থাম্বনেইলে আমার মোবাইল নম্বর ইউজ করি। হয়তো এই মাহফিলটাই শেষ মাহফিল, আর হয়তো মাহফিল নাও হতে পারে। কারণ যদি বিশ্বযুদ্ধের দামামা বেজে যায়, শেষ। সকল সভা সমাবেশ নিষিদ্ধ। কত বছরের জন্য নিষিদ্ধ হবে তা কেউ জানে না। যে কোনো মুহূর্তে বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজতে পারে, ঠিক কিনা? তো জীবনের শেষ আলোচনা মনে করে ইনশাল্লাহ আপনারা শুনবেন। আমি সময় দেব, সময় কিল করলে আলোচনা শেষ করতে পারবো না আমরা। আজকে রমজান নিয়ে কথা বলবো ইনশাল্লাহ, কেমন? এই অশান্তময় বিশ্বে রমজান কিভাবে মানুষের মাঝে শান্তি শৃঙ্খলা তৈরি করতে পারে, শান্তি শৃঙ্খলা। তাহলে এই অশান্তময় বিশ্বে শান্তি প্রতিষ্ঠার রমজান কি ভূমিকা রাখতে পারে, এই শিরোনামে আমরা আজকে কিছু কথা বলবো ইনশাল্লাহ। সবাই পড়ি আমিন। আল্লাহ জাল্লা শানু বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস সেই মাস যে মাসে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে। এই কোরআন সকল মানুষকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব মানুষকে পথ দেখায়। হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আর সত্য মিথ্যা, জান্নাতের পথ জাহান্নামের পথ, আলো অন্ধকারের পথ পার্থক্য করে শনাক্ত করে। মানে একজন ট্রাফিকের মতো আপনাকে ডান বামে ঘুরাইয়া আপনার গাড়িটা, দেখো নামক এই গাড়িটা যথোপযুক্ত যথাস্থানে নিরাপদ জায়গায় পৌঁছাইয়া দেয়, পার্কিংয়ে। আমাদের এই দেহ পার্কিং করবে কোথায়? জান্নাতে। কোথায়? তো এই মাসে, রমজান মাসে কোরআনে কারীম নাজিল হয়েছে। আল্লাহ জাল্লা শানু বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। তোমাদের যে কেউ রমজান পেয়ে বসবে সে যাতে রোজা রাখে। ফালিয়াসুমহু, সিয়াম সাধনা করে। তো আরও একটা আয়াতে আল্লাহ জাল্লা শানু বলছেন, সূরা আল বাকারার ১৮৩ নম্বর আয়াত। পাওয়ার আরো আধা পয়েন্ট কমা, আগের মতো রাখ, আগেরটা ঠিক আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ও মুমিনরা, রমজান তোমাদের উপর ফরজ করা হয়েছে। শুধু তোমাদের উপর নয়, তোমাদের পূর্ববর্তী যত নবী রাসূল আমার বান্দা গুজারিয়ে গেছেন প্রত্যেকের উপর রোজা ফরজ করা হয়েছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান ফরজ করেছি দিনের বেলা তোমাদেরকে না খাওয়াইয়া কষ্ট দেওয়ার জন্য নয়, রাত্রে বেশি বেশি নামাজ পড়াইয়া সালাতে তারাবি পড়াইয়া তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য নয়। আমি আল্লাহর একটাই টার্গেট, আমি তোমাদেরকে একটা সনদ দিয়ে দিব, যেই সনদের নাম তাকওয়া। এই তাকওয়া অর্জন যারা করতে পারবে তাদের নাম মুত্তাকি। যারা মুত্তাকি হইবা তাদের জন্য আমি আল্লাহর সাজানো গুছানো জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন, এই মুত্তাকিদের জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছি।
আরো জোরে। এই একটা সাবজেক্ট ফাঁস হইবেন, ডেলিগেট পাই গেলেন, জান্নাতের টিকিট পাই যাবেন। চিন্ময়ী সম্মেলন কেন্দ্রে আপনাদেরকে আল্লাহ জাল্লা শানের সংবর্ধনা দিব। বন্ধা আয় জান্নাতের দিকে আয়। একটা ক্লাস পাস করবেন। আজকে 60 বছর পরীক্ষা এটা দিতে আছেন, আদুবাইয়ের মতো এক ক্লাসে উড়িয়ে রয়েছেন। রমজান বারবার আইয়ে রোজাঙ্গ উব্দি হড়ে, আটা তরাবির উব্দি হড়ি কো তাকুয়া মানে ক্লাসিটা হাস করে না। এতে 30 বছর পাইবে পরীক্ষাতে। কথা কও, মুখ বন্ধ করিচ্ছে। আজ যে আসল বেটার কাছে ধরা খাইছ। মাইনের দিনের দিছে সেটিং 3টা বাজে, তোরে হাম পর্যন্ত আইব ভাই। আচ্ছা ক বছরের কোপ কইতে পারবি নি? মনে করিচ্ছে আজ যে হস ভাবে ছাড়িও, আমি খাইলে রেডি হয়েছি। কথা কও, আজ যে এক ক্লাস কত বছর পরীক্ষা দেশ? আজ যে 60-70 বছর পরীক্ষার রোজা রয়েছে, তোর তাকওয়া তো কইল না। ঘটনাটা কিতা? তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। সিয়াম অর্থ বিরত থাকা। হালাল জিনিসও কিছু সময়ের জন্য বিরত থাকুন লাগে। ভাত খাওয়ান হালাল না? কথা কইস? রোজার মাসে খাইতে রসি সবে সাদেকের পর থেকে ইস্তারের আগ পর্যন্ত খাম যাইত না। হালাল জিনিস আল্লাহকে অন খাম যাইত না। রোজার 3 দিন আগে বিয়ে করছ। কদিন আগে? আর ভাই কথা কও, 3 দিন আগে বিয়ে করছ, 30 বছরে বিয়ে করছ। তারপরে এখন দুল উড়া লাবি, সুযোগ নাই। দিনের বেলা আর ছোট পারব তোর ওয়াইফ হেতিরে টাচ করতে লাগলে হেতি কহ ইস্তারের হর অন তুই আর টাচ করলে রোজা ভাঙি যাইব। ওই আমার ফেরামত ভাই, আমার বড় ভাই ওস্তাদ সমতুল্লাহ, আমার মহব্বতের ভাই, একটা কিচ্ছা কইছে। এক হুজুরে মাগরিবের নামাজ রক্ত হইলা রাখাতে তাজু ভাই মারি দিছে কুলাজে নাচ কহ ইডা ন। তো হেতে কি কইব? ওহ ইডা অন্য ওহ অন যদি স্পর্শ করস, জৈবিক চাহিদা পূর্ণ করস, তাহলে কি হইব? রোজা কি হইব? ভাঙি যাইব। দিনের বেলা ভাত খেলে আল্লাহ দেখবো, রোজা ভাঙি যাইব। এই যে আল্লাহর একটা ভয়, এটারে কয়। আর ভাই হরা দে এটারে কয় তাকওয়া। এই যে দিনের বেলা হালাল জিনিসও তুই ভোগ করতে পারলি না, তাইলে বিদেশির কেউ বললো যদি তুই রাইতের অন্তরে কথা কস, ফরকিয়া করস, ইফডিজিং জেনাবে বিচার করস, সে সময় আল্লাহ দেয় না? তুই তো সাবজেক্টের পরীক্ষা দিলি কি আর তুই হুরা হেল করি বইরিস। অন হালাল জিনিস খাইলেও রোজা ভাঙি যাইব। তুই ধর উপজেলা প্রশাসন, কেন্দ্রীয় মসজিদ বা অন্যান্য তোগো যে সমস্ত মসজিদ হিয়ান অফিস আদালত চালাইবার সময় ওই রোজার দিন ঘুষ হাতে ধরন যাইত না, খামো ভিতরে ভরি দেন। কথা কয় না? ও খামো ভরি দেন। তাহলে সে সময় আল্লাহ দেয় না কে? জোরে আজান দিলে কেন্দ্রীয় মসজিদে বেগ গুনে চলি কত সুন্দর জায়গায় গাড়া আল্লাহ একবার গাইরিল মাকদুবি আলাইহি। আল্লাহ তোর মতো সিটিং রোজাদার আয়াত দেই না। এরকম সিটিং মুসলমান বর্তমানে আমার মাহফিল নাই রে। আমি অজ্ঞা সক্কা ফিরেছি একটি মাইনের উপর আমার 10 টাকার মনোকষ্ট। আমিও সময় দিতে পারি না, আমার উচিত ছিল। আর নাসিরাও দাইছে এ হুরা 1.5 ঘন্টায় তো করে বেজ্জিতি করি মুচ্ছত। এটি যাইব সারা ওয়ার্ল্ডে ক্যামেরাতে। আর মুখের দরজা জানালা নাই। তোরা আগে কেন এই জিনিসটা করলি না? আমার কত বড় আশা, আমার দেশবাসী কি আজকে 10টা বছর বয়ান করি না, আজকে বয়ানটা প্রাণের মতো করে দিব। তোকে কারণে না আরো মানুষেরা আসতো। আর তোরাও সিটিং কম ন, চুরি করি করি ব্যস্ত হান্দা তিয়াটস। সিনেমা হলে যাইবার সময় 4-5 করে লই যায়। মার ফ্যান দোয়া নাই, আই ফ্যান নতুন গায়ে দিম, ভাড়া দিম, দোকার গায়ে খাবাইম চল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আইতে, আল্লাহ আল্লাহ শাহানুর বাড়িতে আইতে চোরের মতো চলিয়ে ইয়ে আতুডা এনুডা এনুদি ফাঁসার করে মাথা টিভি দে কবলে এখন থেকে মাহফিলে যাইতে একজনে 2 জন করে নিয়ে আসবো। তাহলে মেসেজগুলো পৌঁছলো প্রিয় বন্ধুরা। তাইলে আল্লাহ সব সময় দেখে কেন? এই কথাটা শিখেই পারলে তো করে এই বছরে একটা মাস আল্লাহ তো করে ট্রেনিং দেয়। কি করে? ট্রেনিং দিয়া 12 মাসে 1 মাস রমজান সাধনা করায়, বেশি বেশি নামাজ পড়ায়, কষ্ট দেয়। আল্লাহ আল্লাহ শানু তো কলবের ট্রেনিং দিতেছে, বান্দা আমাকে তোমরা ভয় করা শিখবা। সেনাবাহিনীতে চাকরি হলে 2 মাস 2 বছর তোরে ট্রেনিং দেবে, হিল ট্যাক্স
গিরাগারা খুলি তোর সব কিছু শেষ, মাথা বেল করি কব ক্যান্টনমেন্ট অতি তাও কই বলই কোন দিন যুদ্ধ লাগবো কবা কই হইব, এর আগে ন লাগলে তো সাইল্লা। এই 1 মাস তো করে বেশি বেশি আল্লাহ নামাজ পড়াইয়া খানা কম খাওয়াইয়া তো করে এবাদতের জন্য তোকে কলবটারে রেডি করে যে ইরিদান রুইবার আগে সই ভালা করি মাটিটারে হুয়াইলে মাটিটার উর্বরা শক্তি বাড়ে, তাইলে ফলন বেশি হয়। বাকি 11টা মাস যাতে এবাদতের ফলন যাতে বেশি হয়, এই জন্য আল্লাহ জাল্লা শানু এতটা তেল মোবিল ডালি তো করে প্রত্যেক এই মাসে 1 বছরে একটা মাসে তিনি এই ট্রেনিংটা দেয়। এটার নাম রমজান। এটার নাম হে আয়াতে কইছে রমজান। রমজান কইছে কি? রমজান শব্দের অর্থ হচ্ছে প্রচন্ড গরম। সৌদি আরবে বেশি গরম লাগলে ইস রমজান, আরে বা আউরি রমজান রে, মানে জ্বালাই আলায়। তো এটারে জ্বালানির লগে কি সম্পর্ক? 11 মাসে যত গুনাহ করছ দুনজমি নজ্জমি সিটিং বাজি, এই মাসে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ জাল্লা শানু তোর গুনাহ এটা জ্বালাই তোরে রিফাইনিং করি তোরে জান্নাতের উপযুক্ত করিব, তোরে মুত্তাকি সনদ আল্লাহ দিয়া লেব। যে ইচ্ছা দা যখন মোচ্ছা পড়ে ভাঙ্গরটা কামারের কাছে নি হুড়ি যে ফিডা দেয় রে, কত আব্বা বলা দা কইও ভাই অস্তে হেডে না গোলামের হুর বহুত সিটিং বাজি করছ ফিডি হোড়াই শেষ। এই হোড়া নেটে কর রমজান, তো তো করে হোড়াই বেল্লায় আইসে রমজান, ঠিক কিনা? এই রমজানকে সারা বিশ্বের মানুষ যদি প্র্যাকটিস করে, কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান, তাহলে আল্লাহ জাল্লা শানু তাদেরকে এই দুনিয়াতে জান্নাতের সুখ দিব না। সুবহানাল্লাহ আইও না কইম তোকে কি দরকার? টেয়া খাইছি আয় সুবহানাল্লাহ দায়িত্ব আর অন্ত আয় ঠেকছি তোকে সুবহানাল্লাহ কালেকশন করন লাগে, মুসল্লি কালেকশন করন লাগে, তোকে হইসে কালেকশন করন লাগে, সব ঠেয়া তোমার। সুবহানাল্লাহ জোরে কও। তুই নতুন ফালসার এসকেলেটার ধর্ম 80 মাইল স্পিরিট উঠবি, মুহূর্তে কি সাক্কা ঘুরবো না টক্কা দিবি, আর জানার দরকার নাই। আই এন্ন সাপ দিম তুই জোরে সুবহানাল্লাহ কবি। রেডি? আরো পিকআপ দে বেড়া। মনে করছে নোয়াখাইলে করে হুন্ডা বানাইছি, তোকে বাইর গুলো হুন্ডা বানাইছে আড়িও সিটিং বাজি বাদ দি ওয়াজ হোম আজ যে কলজা ঠান্ডা করে দিবি ইনশাল্লাহ। আমিন ক লিল্লাহি তাকবীর। তো রমজানের তো জ্বালাই আলো আল্লাহ নিজে কইছে রমজান। আর সিয়াম অর্থ হইল বিরত থাকা, বিরত থাকা। নিজের ঘরের হালাল স্ত্রী তার দিকে সাহানো জানা চাইলে মায়া লাগে যাবে, কই রে মকর মা এদিকে আইও দিতে আছে তোর তরকারি খানা বালা করে সাহান জানা। এটা দিয়ে আল্লাহ তোরে শিখেছে ইউনিভার্সিটিতে হইবার সময় নাই দা আয়সা খাদিজা হেতাকর দিকে সাহান যাইতো না, ঠিক কিনা? আর তুই সাস ফেসবুকে মেসেঞ্জারে কল দেস, আহারে কিতাব দেখলাম রোজাদারে না ইস্তার করি পর্যন্ত তরাবি হরি রেসলিং চা আর যারা নাতিরে কই রে আফসারি সাহেবের ইউটিউবের ওয়াজটা আনি যাচ্ছা, ওয়াজের লগে তো ওয়াজ আন্দাই গেছে ল্যান্ডার রেসলিং হাঁস শূন্য এক বেড়ি রে হিসি দিয়ে কালা কষ্টিপ 1 ইঞ্চি হিসি দি সামনে দিয়ে 1 ইঞ্চি কষ্টিপ দি ভেড়া এনে এসকায় মাথার উপর লই বুড়িয়া হুতি বেড়ি রে কয় তোর গাত গন্ধ কম মুখ এদিকে তোর তো 70 কেজি, তোর আমার ভাগে তো বিয়ে করছিলাম বাঁধিয়ে দিন, তুই তখন 30 কেজিও নাই, সাহসে বেরিয়ে তেলে ইচ্ছা অনেক দরকার। বুড়িয়া হুতি এ সিনেমা চায় ল্যাংডা ফিল্ম উৎসে ঘুমে তু মানে হতা তুই নাতিও চায় এটা কিরে ভাইয়া তুই কি চাস না? ভাই আমি না অনলাইনে একটা ক্লাস করবার লাগছি তো ওইটা একটু দেখবার লাগছি, নাতিনও হিটা চায়। তাহলে রোজার মাইতে তুই হালাল স্ত্রীর দিকেও তো চাইলি না, কিছু করলি না, তাইলে রোজার বাইরে তুই যে জিনিসগুলা করস তুই তো ফেল। আর কত বছর পরীক্ষা দিবি তাকওয়ার? আল্লাহ কি চালাক দেখছি নি, এক সাবজেক্টের পরীক্ষা নেই, আল্লাহ জানে তো ফেল করিয়ে লেব। আল্লাহ সাবজেক্ট দিছে 3টা, মার রাব্বুকা তোর রবকে ইডা শেখ, ওয়ামা দীনুক তোর ধর্ম কি, ধর্ম হলো ইসলাম, ওয়ামান হাজার রাজুলিল্লাহি বুইসা ফিকুম তোর কাছে তো আমি অভিযোগ হারাইছিলাম গেছি নসি দুনিয়ার মানুষ 3 সাবজেক্ট বাদ দি সব হইতে আছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার আল্লাহ কো থৌ তোর বরাবর যা বই বেশি ছবি চাই এলা লকডাউন হরালে আল্লাহ একদম আল্লাহ কি তোরে কবরে প্রশ্ন করব মোবাইল বানাইছত না ক্যামেরা বানাইছত না বিমান বানাইছত না পারমাণবিক বোমা বানাইছত? মাগো কুত্তাও তো গো মাগো পারমাণবিক বোমা বানানো বানাইছিনি? মাগো এতে কি বিজ্ঞানী গো এক বোমা 300 বর্গ কিলোমিটার এট এ টাইম ধ্বংস
কুত্তাও ব্যস্ত ন পশু পাখি সব মরে যাবে। এটার নাম নেই বিজ্ঞানী, সিটিং। এতে এতে কি আল্লাহ কয় শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজানে আমি কোরআন দিছি, এই কোরআন যদি পড়ো তোমার দুনিয়া আখিরাতের জীবন সুন্দর করে দিব। যদি আমার প্রতি ঈমান নাও আনো দুনিয়াতে সুখে থাকতে পারিবা, আর ঈমান আনলে দুনিয়াও সুখ আখিরাতও নাজাত। সুবহানাল্লাহ। ওয়া শাহরু সাবরে, এটা হলো ধৈর্যের মাস। কি এর মাস? এটা আঙ্গর ধৈর্য শিখায়। আর ভ্লাদিমির পুতিন, ভ্লাদিমির জেলেনস্কি যদি কইতো বড় ভাই রে, ভাই পুতিন ভাই অন্যায় করছি মাফ চাই সালাম, মানুষ মারার দরকার নাই। আর ভ্লাদিমির পুতিন আমি যদি কইতো ছোট ভাই জেলেনস্কি তাক ভাইয়ে মারলে মারছি থাক আমরা মিলিজুলি চলি। এই যে একটা মান্যতা মহব্বত, এটা রোজা শিখায়। অন্যান্য মানুষগুলা রোজা ছাড়া একবেলা আধা বেলা খায়, অর্ধাহারে অনাহারে খাইতেছে, খানা খায় না, যে কষ্টটা হয় এই কষ্টটা প্র্যাকটিক্যালি আঙ্গরে শিখায় রোজা। তাইলে কি হইব? ও বুড়িয়া, ও নাসিরের বাপ, তোমরাও কম খাইও, আর কিছু কম খাওয়াইতে আসি, চাও কষ্ট লাগেনি তোমাকে দৈন হারা উত্তর হারার হ্যাঁ তারা আয়েশা খাদিজারা কত কষ্ট হয়, এইটা দাগ লাগাই দিবে আল্লাহ, প্র্যাকটিক্যালি শিখাই পারলাই রোজাটা আল্লাহ দিছে না। সুবহানাল্লাহ। কাইল হরু কইস তুই তোমার জোরে করবে না। ও বাবু রোজা আইসেন খেতায় বাহাই মূল খাসলা ফসুর তো খাচ্ছ, আর ভিত্তে যে কালাহাড়া আছে এটারও জব করি পারলাই, খাসি করি পারলাই। আরো রোজার মাসে বুড়িয়া বেশি খায়, কিতা করে? রোজার মাসে আল্লাহ টার্গেট হলো পরিমাণ মতো অল্প খাইবা, সারাদিন তামা করি এলাম তোমার উপাইয়া রায়। এত দারুণ ফানি, এই ফানি আরে বেটা ফাঁসে রাখ সাইতানের রূপ দিয়ে দিয়েছ, মানুষও সহ দেয়নি। আরো সকাল আইতিবেন আঙ্গ একটা স্যাঙ্গেটের দাম কত মার যা বাক বাক। তো এখন আইসে কিনলে আঙ্গরে কম খাওয়াই পারলাই, ঠিক কিনা? এখন রোজা আইলে খেয়াল করিয়েন যে 11 মাসে কত দুধ খায় না, দুধ রোজ করিয়ে লেছে সর্বি গেলা কেলা ঠেলা আনি গরুর মগজ, বাংলাটা বাজার তো গরুর নালা, কলজা, কাসকি মাছ দিয়ে টমাটম দিয়ে রাঁধি 30 আইটেমের খানা। কি হয়েছে এটা? সাইরাম তো সাইড নেলা ভাত খাইলে আর দুধ দিয়ে যদি দুগো ভাত খাইতে আরি রোজা এখন কদুর বালা থাকতে আরি। ও মা শেয়ারি খাই আরো শরীর গরম হয়। কথা না তো রোজা তোরে দিছে মেডিসিন, তোর কলবিটা পরিষ্কার করি বেলা কম খাবাই তোরে তামা তামা করিয়ে লেব। ও মা রোজারে তুই তারপরে শেয়ারি রুখতে লাইফ সাপোর্টে লই গেছ তুই। আর যে রোজা কাইয়া মার ওই রয়েছে ইটারে ইস্তারি দিস আমার কি লিছ এ মাগো বেলের শরবত, মালটা, জোশ, তারপরে ইসুবকুল, শিলাজুক, তোকমা, ইয়ান্তি আনারের রস, আবার ইয়ান্তি হাতের হলো আড়াইছে রাশিয়া তো ট্যাং হেড হবো মামারি বেল্লাই না ট্যাং কি ও রুয়াব জারিছে ট্যাং কি রে রাশিয়ার ট্যাং হ্যাঁ না বোম মারি না ট্যাং হলো হিডারি হাতের হেড হবো মামারতেও। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিল নাই রে। তো রোজা দিছিল আল্লাহ কুম তাত্তাকুন, আল্লাহর ভয় শিখবেল্লাই, প্র্যাকটিক্যালি কম খাই তোর নফসটারে ঠিক করি বেল্লাই, ইটেরে বালা করি নজালাইলে তুই এটাই তো ন, বেশি জ্বললে ফিকেট হয়ে যাবে, কম জ্বললে তুই এটা দুটিও নিত ন, হ্যাঁ তোকে বিল্ডিং ভাঙ্গি গা থইব। এই রোজাটা আঙ্গরে জ্বালাই বেল্লাঙ্গ কলবটা আল্লাহ দর্শনের প্রিপারেশন করি বেল্লাই আল্লাহ আঙ্গরে করছে। আমরা কিন্তু রোজা হত্তি বছরের আইয়ের তরাবিও হরিয়ে শেয়ারিও খাই রুদার রোজার থেকে শিক্ষা গ্রহণ করতেছি না, ঠিক না? এই কম খাওয়ার যে কষ্টটা বুড়িকে এক বেলা খায় কাদোয়া দই না বা জোর হরি আইসে বইছে নাতিনেরে বলে নাই দেখো ভাইয়া কি দেখো কি দেখো আবার আই এক বেলা খাই জানো তোর মা কই ও ভাইয়া আম্মু না গোসল করতে বুড়িয়া এইভাবে মাথা ঘুরায় যেন হয়তো চোখ লাল করছে যেন টাইগার খাইছে। খানা ক মিনিট দাঁড়িয়েছে মাত্র 10 মিনিট, ক মিনিট? এ আল্লাহ ক 14 ঘন্টা হরে খাইবি, সে হেডের মধ্যে 144 দ্বারা জ্বালা দিলে কেচ্ছেটা লাগে। এই যে ধৈর্য ধরতে পারা এটার নাম সবর, হুয়া শাহাদু সবরে। আসেনি আমাদের মাঝে ধৈর্য। বাঙ্গরটা কত খাড়াইয়েন মেইন রোড একটা হরন অর্থ হইলো একটা মামলা, হরন মানে কি তা মামলা দিতেছে রে আর সামনে জিজ্ঞাসা তার হত ছাড়ি দে হর হর। তো হরন কে কারে হরায় দেখবেন অটো মানে আই সেদিন রেকর্ড করলাম একটা মুহূর্ত বাদ নাই শুধু হরন। কি কয় আল্লাহ তো করে
কে কারে হরণ দে মাহবুদ আল্লাহ জানে। এ নাসিরা দিব দেখতে দুবাই অবৈধ পার্কিং করলে সোজা গাড়িটারে থানা এনে কেরান দিয়ে উড়াই কত কোটি টাকা জরিমানা দন লাগে, ডরে আর গাড়ি মানে না। সারা ওয়ার্ল্ডে অধিকাংশ রাষ্ট্র হরণ নাই, গারদখানা আছি আর কি আমরা। আল্লাহ যদি করে লাইন করে এ রোজা বারবার আমাদেরকে এটা শিখায়। লিল্লাহে তাকবীর, তুই এটা কিতা লাগাস কার? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সাইজ দুর্নীতি করিচ্ছে, ওয়ান ম্যান ওয়ান ক্যামেরা। প্রিয় বন্ধুরা, তাইলে রোজা আমাদেরকে কি শিখায়? ধৈর্য। কি শিখায়? আর খানাটা খাইতে হইব পরিমিত। কথা কিন্তু যার গই তুমি হরে আফসোস করবা, কব মা কিরা হাসতে হাসতে কিতা কইলো, কতক্ষণ 1.5 ঘন্টা হয়ে গেল, চাইলো ওড়ালো, হয়তো এটাই শেষ আয়োজন। কেমন মাছ আসিরা সেরি খাইতে উড়িয়ে বুট ভিজে আলায়। কি ভিজে আলায়? বুট ভিজে আলায়। বুটগুলো নরম হইবার লাই জোর হরে তুই হেতিয়ে এই ইস্তারি বানানি শুরু। আজান দিয়ে এলাম মাগরিবের, এর হরে ইস্তার শেষ না। আর আসরের রক্ত তো বায়তে অনেকে ডরে যায় না, হেতেরা কুত্তা কুত্তা হয়ে যায়। রে কিতা লাগবে না সমিসা টমিসা, কিতা লাগবে না অন্য আইছো হাগল কিছু কিছু বলাতে বলাতে রোজা এসে হাগল বলা করি বললাই হাতারে ইস্তারি বানাতে বানাতে হাগল হয়। এরে মানুষ হাগল হইলে আমাদের রশি দি, রশি যদি হাগল হয় মাগো বানবো কি দিগো? কথা ক আর করে ইস্তারি বানানি বন্ধ আইকো যে বানায় যা খাওয়া গই আই নাই আগের যুগের আডার হিটা বানাও গই, খাট্টি ভিজে রাও গই, আর নাঞ্জে হুরে তেলে সারে বত্তা দি মারি দিই মানিবার আই অলিভাই ড্রাইভার আড়া অনতুন বাতের হানি খানা শুরু করছি। আসছে অত্যাসন্ন বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ অত্যাসন্ন। ইউক্রেন যুদ্ধটা তো লাগে নাই, আমাদের রিজিকে বাড়ি পড়ে গেছে। এটা কথা আরেক দিকে জানগই লাগে। সারা ওয়ার্ল্ডের ডিম উৎপাদনের নবম ইউক্রেন। 24 ফেব্রুয়ারি যুদ্ধ লাগছে, আইতে 25 ফেব্রুয়ারি কইছি রড কম দি হান্দা চা। এখন রড 1,02,000, এখন কিছু কমছে। রড উৎপাদনে তৃতীয়, গম জব ভুট্টা উৎপাদনে তৃতীয়। তারপরে সূর্যমুখী তেল মানে খাসদে তেল সোয়াবিন ছ উৎপাদনে প্রথম। যে দেশে সূর্যমুখী তেল এই দেশে মধু বেশি, সারা ওয়ার্ল্ডে প্রথম। নেয়ামতের খনি এই দেশটার ভিতরে। রাশিয়ার জোলা বলা হয় রিজিকের বস্তা, সেখানে যুদ্ধ লাগন মানে আগুন লাগিয়ে গেছে। তুই তো অন্য কইতে তুই চামড়ার মুখ দি খালি সরকারের বিরোধিতা করস, সরকার বাড়াইছে। তুই ফোন করছিস তুই লন্ডন, প্রত্যেকটা জিনিসের দাম 3 গুণ। অন্ত রিজার্ভটা খাইতে আস আল্লাহ না কর। যদি তোদের ইরি ফসল মরিজিবিকে অর্ধেক লোক না খাই। আলু উৎপাদনে দ্বিতীয় এই ইউক্রেন। নেয়ামতের শেষ সীমা। এই যে দেশে মধু উৎপাদন, যেটা খেলে রোগ ভালো হয়, শরীর গরম হয়, বাবি খুশি হয়, সব কিছু শেষ। 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে রড হাসিস আচ্ছা আগুন লাগা দিছে। আগুন থামে কিনা? 2 ইহুদি লাগছে আগুন, আল্লাহ সারাইছে কোনো মুসলমানে যুদ্ধটা লাগানো। কারণ এই উসুলে যদি 810 কোটি মানুষ মরে, গুণা তাকে দনকার রইব। এই জন্য আল্লাহ মাধ্যমে লাগানো লাগছে। হ্যাঁ তারা এখন বুঝতেছে কষ্ট কারে কয়। ইউক্রেনের মানুষ জীবন অভাব চোখে দেখে নাই। 20 মাইল আড়িয়ে আছে হানি 1 বোতল, সেনাবাহিনীর 1 বোতল দিতে আছে ত্রাণ, 1 ডগ্গি খেচুড়ি। এশিয়া মহাদেশে শুধু ইন্ডিয়াকে বাদ দিলে যত মানুষ হয়, এশিয়া মহাদেশকে খানা খাওয়ানোর মতো নেয়ামত এই এতে আছে ইউক্রেন। 60 কোটি মানুষের রিজিক অবার তাদের দেশে। আলহামদুলিল্লাহ ক। সারা পৃথিবীতে যত কালো মাটি আছে 25 ভাগ কালো মাটি রিজিকের মাটি ইউক্রেন। কি নিয়ামত আল্লাহ দিছে। মানুষটি কত ডকের, একটা 6-7 ফুট। পোল্যান্ড ইউক্রেন নেদারল্যান্ডের খেলা দেখছো দে, আর তো কালা কালা বাংলা হাসের লাইনি। এই অল্প কিছু সময়ের ভিতরে তোর রিজিক কি অবস্থা। তুই তো অন বালা তেল খাইতে আস আল্লাহ খাবার, তুই কইতে আস সরকারে বাড়াইছে। সরকার কিনলে বাড়াও নাই তো। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সরকার নয়, রোজাদারেরা দায়ী। ইয়ান হাকি দি কই হরে হিয়ানো কই কইতার নেই। তোরা যে বেড়িটি ছাড়ি দিছ হেতি হইলা রোজার আগের দিন হে আজ 10 কেজি আলু 8 মন, তারপরে বুট 5 কেজি, এমনি এমনি মুদিমাল হেতি লইছে 2 মন কমন। কিতা গো ভাবি না রোজার আজির দিন আর কি আইতে আর এমনি। তো একজন রোজাদারে যদি 2 মন মাল কিনে, বাংলাদেশে সারা পৃথিবীর সব ট্রাক আনি দিলে 300 প্রেসিডেন্ট একসাথে দায়িত্ব পালন করলেও মানুষের বাড়িতে মাল পৌঁছানো যাইত না। তো দ্রব্যমূল্য বাড়তো না কি কমবনি? তাইলে সিদ্ধান্ত দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে কি সরকার দায়ী না রোজাদার? কথা কসকা কারণ তোরা রোজাদারেরা দায়ী।
এত টিকিন লিখা এক ফার উপরে কি নিচ্ছে, আগে এক ফা খাই শেষ কর। দিনের পর দিন আমরা কি হয়ে যাচ্ছি রে, আর মতো করি কই রে। আজ থেকে 10-15 বছর আগে বাঙ্গরডা বাজার তু তেল কিনছিলি সোয়া তোলা, এটারে ক বালা তেলের সীসা, এটারে ক সীসা, সীসার বোতল মাল ফার্কু বাইনার সীসাওয়াল বোতল, আর বোতলে করে আব্বা লইছিলি ইয়া তেল কেরাসির তেল, কেরাসির তেল টান দশ সাইডা, কেরাসির তেল কদ্দুর এই আব্বা দি হুরি সোয়া তোলা দি তেল সোয়া তোলা দি। ভাই মোবাইলটি লইয়া নিম তো ভাই, আঙ্গ একটা মিনিটে 50 লক্ষ টাকা জরিমানা দেওয়ার লাগবে। আল্লাহ দয় এই কামটা করিয়েন না। তো এরপরে এটা দিয়ে এক সপ্তাহ খাইছিলি নি, খাইছিলি নি, আবার ও যারা সোয়া তোলার যোগে আইবি তুই, তোকে তেল জ্বলছে তো, তোকে ফিটের সামরা আল্লাহ রাখতো না। বিশ্বের মানুষ দিক দিকে আল্লাহ শুধু চাইতে আছে। 750 কোটি মানুষ আর আল্লাহরে মানে না, নবীজি আসে পাত্তাও দেয় না। আজকে টোকাইছে আস না এই নাঙ্গলকোট উপজেলাতে 10 মানুষ আসেনি কোরআনে কারিমটা স্টাডি করছে। অজ্ঞা লোক দেখা পেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগি মিয়া পড়ছে এই মাথা তুই মাথা, আমিও ওড়িনো সাবাইডি লাভ নাই। আলবেদায় অন্যায় 3 খণ্ড হচ্ছি, 9 খণ্ড রয়ে গেছে। তাহলে বিশ্বটা আল্লাহ কেমনে রাখন, বিশ্বটা কেমনে রাখন। এখন তো করে সরকার কারণ দিছে আলহামদুলিল্লাহ 18 টাকা 50 পয়সা 1 ইউনিট, তোরটাই পেছে 3 টিয়া। তুই ইয়ার হর তোর সাবরি নাই না, বাড়ি গেছে ইস উড়ি বাউরি পারিয়েন না, কিতা করতাম এই সেই ইরে কথা কন ইরে। আগে দে বড় হাতরের মধ্যে আগজিলি স্যানিটেশন আন্দোলন হইবার আগে, আর বাদি গেছে দোকান তাটাইলাতে সামনে লাড়িয়োগ্য দিতে আগজিলি, মনে কি পড়ে সেদিনের কথা। অন হে বাদি গেছের আগ্রা খোলা ইয়ান তুই 5 লাখ টাকা দিব ইয়াস, আবার বাদি গেছের তোলা এক বিশ্বের মানুষের ফিডের সামরা আল্লাহ রাখতো না। এই ইউক্রেন আম্মাজিরা তখন বুঝে নাই আফগানিস্তানের মানুষগুলোরে মারি তুজ্জা, তারা ফায় এখনো তাদের জুতা নাই, এইভাবে ডাইল খায়, ডাইল কিতা খাইতে খেঁচুড়ি খায়। এখন ইউক্রেনের আম্মাজিরা 20 মাইল দূরে আড়ি আয় সেনাবাহিনীর একজনের 1 বোতল দেন, যুদ্ধা হাত 20 জন ফানি ফানি করে চিৎকার দিতেছে আম্মু ফানি আনো, একটু ফানি খাই মরি। 1 বোতল দিয়েছি 20 মাইল আড়ি যাইতে যাইতে আবার হেবুড়ির কলজে হয়ে গেছে। এখন বুঝতেছে ত্রাণ কারে কয়, এতে কাপ কারে কয়। আমার আরাকানের বাইগুলোরে 20 লাখ বাইগুলোর সাইবার হাত তুই আর শখ ওইতো না, তুই মাল জমাইবার লাই। আমি নিচ্ছুকে দেখবার পর পয়সা জমাইবার আর শখ নাই। এ ছোট্ট পলিথিনের ভিত্তি 20-30 জন খাজলি বেহারামে আমার মা বোনগুলার 1 ইঞ্চি ডাবি গেছে। এই অস্বাস্থ্যকর পরিবেশে সিরিয়া ইয়েমেন তাম পৃথিবীর মানুষগুলার এই ইউক্রেনের সৈন্যরা হত্যা করছে। অন বুঝতেছে আল্লাহর গজব কারে কয়। তবে আমরা যুদ্ধ চাই না, আল্লাহ তাদেরকে মুক্তি করুক। এই রাসায়নিক বোমা আল্লাহ না করুক যদি এন্তু মারে, এ ব্যাকের কাছে মালিডে আছে দিব মারি। এ রোজা এই জিনিসটা শিখায় সবর, সবর। অন্যের সম্পদের প্রতি লোভ করিও না, যা আছে আলহামদুলিল্লাহ। খানা থাকলেও কম খাইবা, নিয়ামত থাকলেও কম খাইবা, সম্মান বহুত আছে আরো কিছু কম ন, এটাই রোজা বারবার আঙ্গরে শিখায়, ঠিক না? আমার ভ্লাদিমির পুতিন যদি কইতে তারা নেটো অজ্ঞ জিডে অজ্ঞ সদস্য অজ্ঞ কিনলে গুণের মারতাম, তামা করিয়ে লেতেছে মারি, ঠিক না? এ রোজা সিয়াম মানে বিরত থাকা, অপর ভাইকে কষ্ট দেওয়া যাবে না, তাকে শান্তি শৃঙ্খলার সহিত থাকতে হবে, নিজে শান্তির ভিতরে থাকতে হবে, এটার নাম রোজা। আর 2 মিনিট অপ্রাসঙ্গিক আলোচনা করতাম নি, কথা কেন করতাম নি, হন কাজে লাগবো। আর যদি কথা না হয়, পরমাণু ক্ষমতাধর শীর্ষ 2টা দেশে যদি এই 1 সপ্তাহ ধরে পৃথিবীতে হামলা চালায়, তাইলে কি হবে বিশ্বের এই পরিস্থিতি এবং মানব সভ্যতার মানব বাগানের পরিণতি। কইতেন নি যুদ্ধ করছে কদিন, 7 দিন, কদিন? এই 7 দিন যুদ্ধ করলে 15 কোটি টন কালো ধোঁয়ায় পুরো পৃথিবীর বায়ুমণ্ডলে মিশে পৃথিবীরে অন্ধকার করিয়ে নেব। নবী বলছে কিয়ামতের আগে আগে এই পৃথিবী কালো ধোঁয়া সেয়ে যাবে। এই সে জমানাতে তোরা চলিয়ে আইছ। শুনিল আর কথা ভালো লাগতো না, এটা আমিও জানি, তবে হন ইয়া সেভ কর, লেখি রাখ, মোবাইলে সেভ কর। এলান রোবকে এটা গবেষণা করছে, নবীর হাদিস দেখ। এরপরে 14 দিনের মধ্যে আস্ত গিলে ফেলবে পুরো পৃথিবী ধোঁয়া, ঘন কালো অন্ধকারে সেয়ে যাবে গোটা বিশ্ব। সূর্যের আলোর অভাবে ভূপৃষ্ঠের তাপমাত্রা নেমে আসবে 0 ডিগ্রি সেলসিয়াস। ওই পৃথিবীতে সূর্যের আলো নামেন না দে 0 ডিগ্রি। এদিকে সূর্যের সমস্ত তাপ
শোষণ করে প্রচণ্ড গরম হয়ে উঠবে ওজন স্তর, ফলে অল্প সময়ে ওজন স্তর নিচ্ছিন্ন হয়ে যাবে পুরোপুরিভাবে। ব্যাস, এবার পৃথিবীর বায়ুস্তর ইউভি রশ্মির জন্য সম্পূর্ণ উন্মুক্ত। আর কিছু পরিমাণ ইউভি রশ্মি ধোঁয়ার স্তর দ্বারা শোষিত হলেও রশ্মির বাকি অংশ এসে পৃথিবীতে খুলবে ধ্বংসযজ্ঞের দ্বিতীয় অধ্যায়, মানে চতুর্থ বিশ্বযুদ্ধ। তোরা করবি তৃতীয় বিশ্বযুদ্ধ, দোয়া করবো চতুর্থ বিশ্বযুদ্ধ। মানে কি? মানুষ ও অন্যান্য জীবের ডিএনএ চেঞ্জ হলে মানে মাস্কুল চেহারা বিকৃতি, মানুষ ওদের কল্লা দুইটা হইব, বা আত্মায় আতসাইরার, বা হাতের হোর বাড়ি নাই, এইভাবে বিকৃত। যেভাবে জাপানের হিরোশিমা নাগাসাকিতে দুগা হালাইছে পরমাণু, কোগা এখন পর্যন্ত মানুষ পশু পাখি বিকলাঙ্গ। এইটারে কো হাদিসের ভাষায় মাসকুন। কি কয়? মাসকুন। আইয়ো হুজুর, মানে প্রত্যেকের দেহে, প্রত্যেক প্রাণীর দেহে ক্যান্সার, চেহারা বিকৃতি হয়ে যাব। 2 মাসের মাথায় যুদ্ধ করছে 7 দিন, 2 মাসের 60 দিনের মাথায় প্রতিটা মহাদেশ তুষার স্তরের নিচে চলে যাব। এই পরিস্থিতিকে বলা হয় নিউক্লিয়ার উইন্টার, পারমাণবিক শীতকাল। আসেন, এক পর্যায়ে সকল স্থলভাগে একযোগে শুরু হবে বৃষ্টিপাত। নবী বলছেন কিয়ামতের আগে আগে বেশি বৃষ্টি হইব, রিজিক হইতো না। একসাথে সারা পৃথিবীতে বৃষ্টিপাত হইলে তো অঙ্কুরোদ্গম হবে না। তাইলে 4 মাসের মাথায় পুরোপুরি ভাবে পৃথিবীতে নেমে আসবে দুর্ভিক্ষ। কয় মাস? 4 মাসের দুর্ভিক্ষ চলে যাবে। ভয়ানক ঠান্ডা ও ক্ষুধায় অবশিষ্ট মানুষগুলো ও মারা পড়তে শুরু করবে। 2 বছরের মাথায় খুব অল্প সংখ্যক মানুষ টিকে থাকবে এই কাতোয়া। উপকূলীয় অঞ্চলে জন্তু ও মাছ শিকার করে কোন রকম বেঁচে থাকবে তারা। ওই যে আগে ডালাশি এরি করছিলি, এই বাঙ্গা সাথী ইডি নেই, বাঙ্গর ডাবা তুই ডালাশি এরি রেডি কর। তাও কনগুলো উপকূলীয় এলাকা বাসি থাকতে নাসিরারও কইয়ের ওই হাতিয়া সন্দীপ বলা বিয়ে একটা করিয়ালা, এইগুলো যদি তেজস্ক্রিয় বাসে রাসায়নিক বোমাতু হে দিকের মানুষ বাঁচি থাকবো। এই জন্য প্রায় উপসাগরীয় এলাকা কিন্তু মুসলমানের দখলে আল্লাহ দিছে। লিল্লাহে তাকবীর কও। বিজ্ঞানী লাগিয়ে অজ্ঞান হয়ে যাইব, ফাঁড়ারা যেভাবে লাগছে তামা হয়ে যাইব। কি হয়ে যাইব? এমনি দে ফাঁসের তারে মার, তামা হয়ে যাইব। উর্ফে দিছ তাত লগের তামার গুমজারাতে সে সামনে হাত দে, নেন এনে দে, আইস এমনি করি এমনি করবে, তামা হয়ে যাইব। এটা কয়ে ফাঁসের দনগার মাথা কাজে দে। রেডি? আদ্দেশে সামনে বুড়িকা টিকে মাতিচ্ছে সব ক্লাসমেট। রেডি? তামা হয়ে যাইব। খাজ্জে দেশা রেতে এন্নেদের দোফার গিয়ে ভাত খাই এসে কতটি ঘুম যাচ্ছে আর কলজাহাড়ি রক্ত বার আহার কালাসে ঘুম যাবি তুই গে। আই সিটিং পাই বেশি ভাত খাই আর লগে সিটিং বেশি করস। এবার 4 বছরের পর থেকে সাউথ আফ্রিকা দক্ষিণ গোলার্ধে তাপমাত্রা বাড়ব। এ তাপমাত্রা স্বাভাবিক হইতে 20 বছর সময় লাগবে। ইহাকে তো আড়াই নাই। 10 বছরের মাথায় নতুন করে গজাতে শুরু করবে সবুজ উদ্ভিদ। তখনও এ গ্রহের অধিকাংশ অঞ্চলে থেকে যাবে অত্যন্ত তেজস্ক্রিয়তা। ফলে যারা এসব অঞ্চল থেকে দূরে সমুদ্রের কাছে অবস্থান করবে, ক্যান্সার মুক্ত থাকলে তারাই পৃথিবীর পুনর্জন্ম দেখবো। ইমাম মেহেদির আমলে এক কালা এত বড় হইব, এত বড় হইব, এক আফেল এত করে মারি সার ওষুধ করে পৃথিবীর উর্বরতা করবো। এই জমানাতে আই গেছ। খেয়াল কর, 4000 পরমাণু অস্ত্রের জন্য দেখা দিতে পারে এই গ্রহে এমন বিপর্যয়। যদি বিস্ফোরণের সংখ্যা হয় 100, কয়শ? তাইলে আবহাওয়ার সাংঘাতিক পরিবর্তন এবং দুর্ভিক্ষ তবুও অবধারিত। লিখেছেন প্রফেসর অ্যালান রোবক। কি বুঝলেন? রাশিয়ার কাছে মাল কয়টা? 6000। কয়টা? আমেরিকার কাছে আরো বেশি। তাহলে পাকিস্তানের কাছে আছে, ইন্ডিয়ার কাছে আছে। বেগুনেরা আল্লাহ হারাইছে, আল্লাহরে শিখবেল্লা, আল্লাহরে জানবেল্লা। বেগ বিজ্ঞানীরা বোমা বানিব হয়েছে, পৃথিবী তোরাই শেষ করবি। অবস্থা অত্যন্ত ভয়াবহ। 4 মাস আগে বলছিলাম এত লাফাইস না। তোদের পৃথিবীর একটা মানুষ যদি পাগল হয় তাহলে পৃথিবীর সব মানুষ মারা যাবে। এই যখন দুগা লাগছে যুদ্ধ, দোনোকার নামের লগে বাদাম্যা আছে। বাদাম্যা জেলেনস্কি, বাদাম্যার পুতিন। এই দুগার কারণে আজ আমরা পর্যন্ত বিপদে পড়ে গেছি। দুগার মাথা ঠান্ডাইছে যুদ্ধ করো, আমরা 810 কোটি মানুষ শেষ। এই 100 গা বোমার কারণে আমরা শেষ হয়ে যাই। তাইলে বেলে হুজুর এটা মনে আগে করণীয় কি? তুই আল্লাহ ফারজিউল আল্লাহ, আমি বইল আল্লাহ। আয় আল্লাহর দিকে তওবা কর, আল্লাহর দিকে আয়। আল্লাহ কয় ফালিয়া বুদু রব্বা হাযাল বাইত। এই ঘরের রবের ইবাদত কর, মসজিদের নামাজ পড়। করলে আল্লাজি আতামাহুম মিন জু, তাইলে এত করে ভাত খাওয়াইও, বিয়া করাইও, আর কি করাইও? ও আমানাহুম মিন খাউফ, তো করে আমি
বিশ্বযুদ্ধ থেকে বিপদ আপদ কাটাকাটি তো এত করে সেভ করিও লীলা ফিসুরাতে আল্লাহ কয় যদি এ গরম ওয়াজ হয় আয়তন করে ভাত খাওয়াইও আর কি করিও নিরাপত্তা দিও বিশ্বের মানুষটি আসেনি নোয়াজ কলমা লই 750 কোটি মানুষ তো আল্লাহরে মানে না নবীজি কো মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি কা মাসালিল্লাযী ইয়াজকুর রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াজকুর রাব্বাহু আমি কি বলবো না তোমাদেরকে জীবিত আর মৃত মানুষের উদাহরণ কি যারা আল্লাহ জিকির করে তারা জীবিত যারা আল্লাহ জিকির করে না তারা মৃত তাহলে 750 কোটি মানুষ তো আল্লাহরে মানে না এখন তো মরায় এর করোনা হিসাবে তো শরম নাই তারে ফেলে আমি কানে গেলে সোবাড়ি মুতাইতাম এর বিশ্বরোড যদি ট্রাকে কুত্তে একটা ডলে পরের বাসে আর ট্রাকে কুত্তে এটার অব্দি চাক্কা উঠেনি কিনলে বাউরিটা মরি গেছে আর মতো করি বাউরি ইডা মরি গেছে তাহলে করোনা হিসাবে তো শরম নাই এতে তো বেদব এতে মরাই দিনের ভক্ত আরে 750 কোটি তো জিকির নাই এখন তো মরায় কে কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কয় আর বাসি রয়েছে তোরা 150 কোটি মানুষ তাও 150 কোটির ভিত্তি তোকে মগজ নাই নবীর মেরাজ রজনীতে দেখছি ইউর দাকুন কিছু কিছু মানুষের মাথা নিচে উর্ফে দিয়ে হাতর নিচে হাতর উর্ফে মাথা এয়ার দিয়ে হাতর দিয়ে জাফলঙ্গের বড় হাত দিয়ে দম্মার করে চেঁচি মাথার মগজ চেঁচি এলায় নবীজি কান্দি দিছি জিব্রাইল মান হাউলাই এরা কারা কয়গুণ আনার কাদোয়ার লোক লাকসমের লোক হাউলাই লাযিনা লা ইউসাল্লুনা সালাতাল মাকতুবা তাতাসাকালু রুসুম আলা সালাতিল মাকতুবাতে এগুলো আপনার মুসলমান আপনার উম্মত যেগুলো নওয়াজ মাথা ভারী মনে করতো এই গুণের এলা হাত দিয়ে ইড়ি মগজ সেড্ডা করি এলা দরিসা তোর মগজ আসেনি কি ইল্লে সিটিং বাজি করস আজকে বুঝিল নবীর কথা বিজ্ঞানীরা কয় যদি আমাদের মাথাতে যে সেটিং এই সেটিংটা যদি কম্পিউটারে যে সেটিং দিত 48টা দুনিয়া লাগতো এর হয়তো রিয়েন দিয়ে আব্বাইয়া মগজ আছে কাজ করতেছে যে মাথাটা গরম হয় বাঙ্গুটা দৈন ভাষাতে কস মাথা গরম করেছে কোবালাইম কিন্তু আসলে মাথা গরম হয় বিজ্ঞানীদের কো পদ্মা মেঘনা যমুনার মতো বিশ্ববিখ্যাত 3টা নদী যদি ফায়ার সার্ভিস স্টেশন করে তোর মাথা সার্কিট ব্রেকারটা যে গরম হয় স্প্রে করলো এই মাথাটা ঠান্ডা হওয়ার কথা না আল্লাহ জাল্লাহ শানু তোর মাথা ঠান্ডা করে জোরে বাসা বেড়া তাহলে তুই নামাজ না হইলে তোর মাথা নাই কি নাই নবী নিজে চাইছে সহিহ আল বুখারীর হাদিস লিনুরিয়াহু মিন আয়াতিনা নামাজ না হইলে কো মাথা নাই তোরে মাথাটা গেড়ির মধ্যে তোর হোড়া উঠলে ডাক্তারে কো হাতাইলে দস্তত মারো অপারেশন করলে এত চোখ কান হয়ে যেত আরে বা কথা বন্ধ হয়ে যেত আরে এই আমাদের যে গাড়িটা হেডলাইটের ফিউজ আলাদা 10 টাকা ফিউজ হোক হরনের ফিউজ আলাদা তেল কন্টাকের ফিউজ আলাদা নাসিরা ঠিক আছে নি আসো তুই খাই সত্যি ব ক্যামেরাতে বালা দেয়া যাবে ব হতি থাকি সিটিং বাজি করস খাই সত করে না ফোন আইলে বন্ধ রাখ তো এটা হলো ফিউজ এইভাবে আমাদের মাথা অসংখ্য ফিউজ আছে এই যেটা কাটা যাবে ওইটা বাদ এই যে বুড়িগারে কি ধরে প্যারালাইসিসে বুড়িগা সাফিকেন কন্ট্রোল করতে পারে না যারা আসেনি বলা এখানে 10 লক্ষ তার আছে এই যে তো সাফিকের বার হয়ে যায় আতি গেলে এ লক্ষ লক্ষ কেবল তুই তো এটা রাত দেশ বাবিরে এনে দিস তোর শরীরে শিহরণ আইতো না যদি এনে দেশ এটি শুইস এই জন্য আল্লাহ কো ইয়মা তাশহাদু জুলুদুহুম সেদিন তোমার চামড়াগুলো আমার কাছে সাক্ষী দিবে কোন দিকে আরে টাচ করছো কেমনে কারো দিচ্ছ স্বাস্থ্য বইনে কেমনে দিচ্ছ হুন্ডার হিসি দি আসর রক্তে হুন্ডা কাদোয়াতে হুন্ডা স্টার্ট দিবের সময় গেঁড়িরা আতা ছিল এরপরে কাদোয়া হারিয়ে গেছে আর নিমড়ি থামাইছে এ বুড়ি তোমার হেড চাবি দিচ্ছে মাগরিবের আরো নিচে নামি গেছে সব কথা কিন্তু তোমার হাতে কইয়ে লাগবো কথাটা কয় কে কথা কয় কে কথা কয় কে আল্লাহর কথা তোর বাহারা না মোটা করি জোরে কও তুই বেশি বকবক করছ আলিয়ামা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম তোর আত কথা কইব কে কয় আল্লাহ সুন্দর করি গো আল্লাহ কে কয় অন্ত আল্লাহর নামও দুর্নীতি শুরু হয়ে গেছে করাত জিকির কে তারপরে কাশি জিকির ফেসবুক শরীফে দেখ কাশি দি জিকির করে কোবাই কোবাই ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ উম্মা আরেকটা দেখছি এদিন হ্যান্ডেল জিকির হুজুরে বইরে হ্যান্ডেল করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 শয়তানির একটা শেষ আছে তো নবী এসব জিকির করছে নি সাহাবী রেডি করছে নি এটা জাল নোট কি নোট এতে কোথায় না জিকির করে মালিকে প্রেমের ফেরি গো ঘাটে এতে কুত্তার গুছ আসছে চলবনি আছে কি
আল আজকারু বাদা সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি কি কি জিকির করছে সব লেখা আছে, গুগল সার্চ দে। লিল্লাহি তাকবীর কইতি না? সরকারে 1000 টাকা নোট এটা বানাইছে, ইয়েন্দি খালি আই যদি ইয়েন্দি কম্পিউটার প্রিন্ট করি সুন্দর করে ফুল লগা বইয়া লাই চলবো নি? কা ফুল গা তো সুন্দর, জাল নোট। কি নোট? তোরে নবীজি তুই হাইজলামি করতি কয় না, নবী যেমনে জিকির করতে কইছো তুই হান্নে না করবি, তুই চোখ বন্ধ জিকির, করাতি জিকির, কাশি জিকির, স্টার জিকির, কোথাইনা জিকির, তুই সিটিং। আরে কথা কয় না, আর দিকে দে, তুই সিটিং। কে সিনচত্তি নাম করছে, নাম করছে, এটা হলো ইসলামের নামে সিটিং বাজি। তাইলে এখানে তো লক্ষ লক্ষ সুইচ আছে, কথা ভাঙিয়ে লাগব তোর এই যে ফাঁসার বুঝাই পারলাই। তো টয়লেটে ধরলে টয়লেটে এখানে সার্কিট ব্রেকারে গুগল এটা ইনফরমেশন দেয়, আফসারি ভাই আয় কিন্তু টয়লেট কন্ট্রোল করতে পারতেছি না, এটা জাস্ট একটা চামড়া স্কিনটা ফাঁসার। আপনাদের রিফিনাকে ভাই ঠাঁসা খাইছেন, আমি কইলাম রে ভাই কত সিবি সাবি ধর, ভাইটাই কইও না অস্তে হোঁদের হানি কত শাড়ি দিছি, তুমি কি আইবা না আইবা না আর তো জানার দরকার নাই, দেখতে রিয়েন না। এবার এতে ইনফরমেশন এটা ইয়ে নয়, গুগলে ট্রান্সলেশন করতেছে, এবার জিরবারে দিয়ে দিছে মাগরিবের শেষ সপ্তাহ, জিরবার মধ্যে এখানে স্পিকারে দিয়ে দিছে ইনফরমেশন, এটা জিরবা তুই কত শাহ আলমের কস, এটা শাহ আলম জগন্নাথ ফিলিং স্টেশন আর কদ্দুর ভাই আরো 10 মিনিট লাগবো। এই 10 মিনিট কানে ইনফরমেশন যায় 70 মাইল স্পিরিটে ইয়ান সাহস দিছে, জিরবা ইনফরমেশন দিছে, আন্না কইছে 70 মাইল স্পিরিটে দিছি আরো 10 মিনিট লাগবো। এই 10 মিনিট হাতে ফাঁসার চামড়া ইয়ানো মেসেজ দিছি, রে ভাই এরে আফসারি ভাইয়ের ফাঁসার চামড়া মনে নয় 10 মিনিট ধর, হাতে ক দরন টরন বুঝি না মারি দিছি, তুই আঁকবি না কি থাকবি আর জানার দরকার নাই। দেখেন আপনার এই চামড়ার লগে কি সংযোগ, বিজ্ঞান আপনার ইয়ানো আছে। এ সাইরেনা দামে লোয়াই যান কেন 12,000 কিলোমিটার দূরে সচিত্র প্রতিবেদন দেয়, মাত্র মুত্রা লোয়াই দেয় না, সাইরানা লোয়া বাংলে সাইরানাও নাই, ওর কথা কয় না। এটারে প্রযুক্তি ঢুকাইছে, এলমে গায়েব ঢুকাইছে, ঢুকাই 1,20,000 আইফোন করে আতা লই যার, কত মুত্তা কত কুত্তা এই সমস্ত টাওয়ারে মোবাইল টাওয়ারে বোতল ভরি মতে কুত্তা সিটি গে উরা দিন মতে কতুক মেতে এতে মুতানছে হুরা মতেন আগে গ্রান লয় এতে ইয়ানো মুতার মতো উপযুক্তি নেই, হারা দিন মতো এক বোতল মুদ ঢুকাই, কতক্ষণে হানি গে কতক্ষণে মতে আস। এবার হাতে কতি আছে আই নাই মারি দিয়ে, এবার গুগল ট্রান্সলেশন ব্রেন ইনফরমেশন দে আতেরে আতেরে রে আসারি ভাই রাত কদুর ফকটটা হান্দাসা চা আছে টিস্যু আসেনি, এবার এই সামড়াইগুলো লাগে মুহূর্তে, এই যে ওয়াজটা করতে এতক্ষণ লাগে কিন্তু 3-4 সেকেন্ডে কারবারি গেন খেলা আল্লাহর মুহূর্তে মেসেজ দিতেছে ব্রেনে, আফসারি ভাই আমি হাত বলছি কিতে রে আপনার পকেটে টিস্যু 3-4টা আছে, রাস্তার পাশে মারি দিয়ে মুছতে পারবেন। এবার ইয়েন্দি ফিসে দি মগজের ট্রান্সলেশন করতেছে, এবার দি ইনফরমেশন মুহূর্তে ভাড়া এতে হাসা গেল তো সিপ দিয়েছে, সিবি রাখ মনু তোর আল্লাহ দয় লাগে তোর বচ্ছে ভিতরে সিবি রাখ, হ্যাঁ তোকে আর দূর কদুর মারি দিছি কদুর হানি বার করে দিছি, তুই তুই এত দেরি করো সরকার করে মনু নি। এবার এবার মুখে ট্রান্সলেশন করে এরে সাহালাম গাড়িয়ার আগেচ্ছা জোপ জঙ্গল আছে বিশ্ব রোড ফাঁসি দিয়ে ব্রেক কর, ঠাস করে মারি দিছি। দেখেন এটা শুধুমাত্র সামড়া না, কি ইনফরমেশন, আপনার মাথা না হলে আপনি বাঁচতেন না, তো চোখের রগটা কাটা গেলে চোখে দেখতেন না, জিহবার রগ কাটা গেলে আফসারির বাতাস ব্যবসা বন্ধ। এইভাবে 48টা পৃথিবী এই আপনার এই মাথাটা কম্পিউটারে সেট আপ দিলে এই তারপরে ফিউজ গুলা লাগাইলে দুনিয়াটা লাগবো। এই নবী কয় যারা নামাজ পড়ে না এটি মাথা হারা বলে 750 কোটি মানুষ মরা আর মুসলমান আছে 150 কোটি, কশো কোটি, এটির ভিতরে মাত্র 10,000 লোক আছে বালার সব দি মাথার মগজ বার হইনা। তো এই পৃথিবী দিয়ে আল্লাহ কিতারে করবো, এই রোজাটা বারবার আসি তো করে শিখা ছাড়া ভাঙ্গি দিতে আসি, রোজা বেশি করে নামাজ পড়বি 20 টাকার তরাবি আরো এসা পড়বি তেমনি দিতে আসি, বাকি 11টা মাস যাতে নামাজে প্র্যাকটিস থাকুন। মুসলমান নামাজে নাই, মাথা থাকবে সময় কম, তোর মাথা আসেনি কিনলে মিশা কথা কস, জুতা চুরো তো মসজিদের ভিতরে মিশা কথা কয় না। আমরা সাইন বাংলাটা কেন্দ্রীয় মসজিদে যদি কোনো চোরা যদি জুতা চুরি করে হাতের যদি বাঁধি মসজিদও আমি ককির গাগার নিন কায় জুতা একজন নিলে নিছে আল্লাহর ঘর খাড়াই মিশা কথা কইতে ইত্যার না, তুই তো জুতা চোরে তুই 3 ক্লাস নিছি রে, জুতা চোর তো 3-তে হরে তুই মোড়ে 1-এ, মাথা বাদ দে, তোর মাথা আসেনি। আবার কয় আছে তুই কিনলে মিশা কথা কস, তোর মাথা নাই,
যারা নামাজ ফরজ না তাদের মাথা নাই, আল্লাহর কসম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যে রাসূল বলে দিয়েছে তোর মাথা নাই, তো রাসূলের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। এখন আল্লাহ রাত দেখা, তারা বাতি জ্বালা দিনের বেলা, নামার আইজার নামার নামার কবলে এখন থেকে নামাজ পড়বো। আমার রোজার মাইদি মুসল্লি দেখছেন না হইলে রোজাতে বারিন্দা শহরে ঘুমাইয়ে নি কেন? ও ঠান্ডা হইলে পাখাটা বন্ধ কর, আগুন লাগাই দি। কলজা হাড়ি স্যার আমি ওয়াজ করতে করতে একটা এনে বসে তোমরা তোর ইউন কিন্তু সোজা হয়ে যাও, খালি হিন্দি মারতেছি না, কথা বুঝি ন? রেডি? এখন হইলে রমজানে বারিন্দা শহরে ওমা বাড়ি মাত্র করি গোমা, রোজা কমে মুসল্লিও কমে, কমতে কমতে সবে বরাতে আবার কতিটিয়া ঈদের দিন, ঈদের হরের দিন হয়ে ইমাম সাহেব মুয়াজ্জিন এ দুগারের রিমান্ড যদি নেন বলে ভাই তোমরা কিল্লে পড়ানো আজ চাকরি বাছাই ফেললে। এরকম যদি আল্লাহর লগে সিটিং বাজিটা করস তো দুনিয়াটা আল্লাহ কারে দিরাও, ঠিক কিনা? আর মসজিদে গেছে কখন শেয়ারের দোয়ান, কি এর দোয়ান? মা গো বুড়িকে কাদোয়া দইন হাত আত্মন্যা ওড়া দিয়ে হাতে সার ছেড়ে সারের ফিকাপ আতের লগে হাতের মাজার ফিকা পর্যন্ত খেলা এনে মারে। নাসির হে ডাক দিছে কইও যেটা আপনার লগে কদর দাদা কদর কথা আছে, ওরা হাতে এনে কান্দ লই রে আর তো মাজার দ্বারা কিতা কবি জোরে আজান দিয়ে এলার যেটাতে ভালো লাগে না তো ওই জসিমার দোয়ানের ইয়েন দিয়ে এনে থায় ক এ হাতে এ মাজাইয়েন বিয়া করে খাড়ায় বাচ্চুর দোয়ানের কাছে দি 2 ঘন্টা আড্ডা দিছে, ওরে জোর দোয়া ইয়েতে প্লাস্টিকে চেয়ার একটা কতুয়া নিয়ে এনে বইয়া আল্লাহু আকবার। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে টুবি মাপ দেন না আমার মাহফিল নাই রে। এ মসজিদ থেকে চেয়ারিটি দৌড়াইতে হইলে আমি একটা প্রযুক্তি বার করছি, কইতাম নি বাংলাদেশে যতটি মসজিদে বেশি চেয়ার, এই মসজিদের দৌড় প্রতিযোগিতা করবেন বুড়িয়ার গো আপেল লাডি স্টাসার আর প্লাস্টিকের চেয়ার ইয়ে লই যে ধরেন 200 মিটারের দৌড় প্রতিযোগিতা, বুড়িয়া জিজ্ঞা ফার্স্ট হবো হেতের 16 যুবতীর লগে বিয়া তরুণীর লগে বিয়া দিব, জিজ্ঞা সেকেন্ড হবো এগারে একতলা কোয়ালি তারপরে 16 যুবতীর লগে বিয়া দিও, জিজ্ঞা থার্ড হইব দৌড় প্রতিযোগিতা 200 মিটারের দৌড় হেতেরে দিও দৌড়গা তালাক খাই না বেড়ির লগে বিয়া। দেখবেন হুরা বাংলাদেশে এই প্রতিযোগিতাটা করেন চেয়ারটি নাই। কি শুরু করছি আমরা? এত বড় সিটিং বাজি যদি আল্লাহর লগে শুরু করি তাহলে আল্লাহ আঙ্গরে কেমনে বাঁচায়? এই রমজানটা আঙ্গরে শিখায় বান্দা নামাজ ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, পড়বিনি নামাজ আল্লাহর রাত দেখা লিল্লাহি তাকবীর আত্মামা। বাইশা আর একখান কথা মনে হয়েছে কইতান নি, এই যে রোজার মাসে মুসল্লি বাড়ি যে গই রোজাতে হর এত কমি যে গই 3-4 গেলে গা ছোটবেলা ডালাসি এরি করতাম তো শুনছি আর কি এই বাইর লগে জাগুর দুগা গাইয়াই হরে এতের কি হেত্তি নিয়ে আইছে না কি আইছে হারা রাত নাচ গাইতে গাইতে বোয়াল ধরে গাইয়া ডুলাত লয় ও মা হারা রাত ডালাসি এরি করতে করতে গেছে গো শাহাবুর গজের গা হুইরাড়ো আসলা তো খাইরুম মিনার নাম কইছি আর কি রায় কনাই এলাম রাত বুঝি হয়ে গেল সাইদ বাইর লগে যে জাগুর দুগা গাইয়েছে না এই জাগুর দুগা কিরে হুরা রাতের মাছ কই ওই অর্থাৎ হেত্তি নিয়ে গাইয়েছে এই আঙ্গ হইলে রোজার দিনে তো ইগুনের মতো হেত্তি নিয়ে গাইয়ে আনে এর ওই বাইর লগে যে দুগা এ দুগা কাল ঠিক কিনা এরকম হেত্তি লিদারি না মুসল্লি বর্তমানে আমার মাহফিল নাই রে সরম ইটা আর বাড়ি তো পরে দিয়ে হাই রোডে কাটো তো চলতে তো কবলে নাই নাই রে এগুলো কি যাচ্ছে তিনি তরি আনছে আর আসলে কি হেত্তিনাগিরি বাদ দিবি সজইবি নি যুবক রে তোর ফায়ে হাত রাখি বলি নামাজটা পড় আল্লাহরে বলিস না এরে কি তুই মোবাইলে রিসার্চ তোরে আল্লাহ কইতে আছে 12,500 উরের লগে বিয়ে করাইও এ তোকে গ্রামের কোরআন শরীফে কয় ওয়া জাওয়াজনাহুম বিহুরিন ঈন জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা আয় আল্লাহ বিয়ে করাইও তোর আব্বা আম্মারে যেরকম জান্নাতে বিয়ে করেছিলাম আর কাদোয়া তো বিয়ে করছ রেজওয়ানি সাহেব বিয়ে করা দিছে তোর 2000 টাকা দি 2000 টাকা হাদিয়া আইছে এও 30 বছর গিয়া বিয়া তারপরে হুরেন কে তার কত আলছবি আই তোরে 12,500 গুরের সাথে আয় আল্লাহ বিয়া করাইও হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম আয়াল বাসর ঘর আল্লাহ নিজে অফাত দেন আল্লাহর অফাত তো তুই সুবহানাল্লাহ জোরে কইলি না
কিন্তু তোরে তোর বন্ধু যদি কইতো কলেজে মাইয়া ওগের বাইরে শিরম রে মাইয়া ভাই কিতা কস রি কিতা কস আয় তোর টাইগার খাওয়াই তুই পাগলে যেতি কই আর আল্লাহর কথা তো সুবহানাল্লাহ তো তোর কষ্ট সুবহানাল্লাহ মারতে থাক আর ক মনে করছি কজ্জা না করি আজ ওয়াজটা দিম হে কজ্জে নসিব হয়েছে জোরে কর সুবহানাল্লাহ। খেয়াম মানে বাসরঘর তাফসীরে লেখে এই বাসরঘর কত বড় হইব বায়দা থেকে সানা পর্যন্ত উর্ফে 7-3 মাইল 80,000 গেলমানে যাই তোর ওয়াইফের যাই কব ম্যাডাম আসসালামু আলাইকুম কি হয়েছে আমরা যে অলি বাইল্লাই ইসরাইল বাইল্লাই রজনী বাইল্লাই যে অপেক্ষা ছিলেন সে আসতেছে আমরা তাকে দেখেছি কব যে বিচার নিকাশ কি কমপ্লিট হ্যাঁ কোথায় নাকি আপনাদের লক্ষ লক্ষ বছর আবুল খায়ের বাইল্লাই আমরা অপেক্ষমান হ্যাঁ আসতেছে কোহাল রয়তুম তোমরা কি তাকে দেখেছিলে তখন গেলমানারে বলবো রয় না হো ম্যাডাম আমরা তাকে দেখেছিলাম ফাস্তাকিব্বা তখন এই মহিলা আস্তে করে ঘোমটা টানে দিয়ে আড়াল লুকোচুরি দিয়ে বাসর ঘরের ভিতরে চলে যাবে ভিতরে চলে যাবে আসতেছে সুবহানাল্লাহ। তোরা তো মনে করো সিডি আঙ্গ টিয়া খাই ভাত খাই বেটা বকের এই জমিনের উপরে আসমানের নিচে কোরআনে কারিমের পর সহি গ্রন্থ হচ্ছে সহি আল বুখারী আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ আর সহিউল বুখারী হুজুর বলছেন লাউ ইত্তালাতিল মারাতু মিন আহলিল জান্নাহ জান্নাতের একটা মহিলা যদি একটু উকিঝুঁকি দিত দুনিয়া কাদওয়াতে নাসিন রে মায়ের রে থ্যাংক ইউ লা মালিয়া আসমান জমিন এই সমগ্র পৃথিবীর ঢকে রূপসাগরে জলক মারি মানুষ পাগলে যেত ওয়ালা আদাত মা বাইনাহুমা 2 নম্বর অপশন আসমান জমিনের খালিস্তান একটা মহিলার নূরে নূরান্বিত হয়ে যেত 3 নম্বর ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা জান্নাতি একটা মহিলার মাথার স্কার্ফের দাম তাম বিশ্ব বিক্রি করলে দেওয়া সম্ভব নয় কে কয় আর নবীজি সহিহ আল বুখারীর হাদিস ও যুবক তোরা কোন দিকে যাস রূপসাগরে জলক মারি পাগল করছে আমারে দূর তোরে ইয়েন কইতে আছে হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু পড়ে তো চাইলি না আল্লাহ কইতে আছে লামিয়াতনি সুন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জান যে মহিলাগুলোরে আমি বাসর করে রাখছি আমি আল্লাহ তা করে ইতিপূর্বে মানুষ তো দূরের কথা জিনে পর্যন্ত স্পর্শ করে না বাঙ্গড্ডা কলেজও হড়ক ইয়েন দিয়ে কলেজও হড়ক মাইয়া ফ্রিঞ্চল্লানি ডক হোলারা আই লাভ ইউ কইবার আগো জিনবুতে ঘটনা ঘটালাইতে হারে মাইয়ার বা কান্দিয়া ইয়ে কজু তাবিজ দেন ওই আমার মাইয়ারে জিনে গো ধরিছে জিনে ধরে কি আতর গোলাপ লাগাইছিনি ঘটনা ঘটা আলাইছে এই কোরআন দালালাত করে আল্লাহকে আমি তোর জন্য যে হুর রেখছি ইতিপূর্বে মানুষ তো দূরের কথা জিনেরও চায় না ইনটেক রাখে দিছি বাসর করে খেয়াম লিল্লাহি তাকবীর তোরে জান্নাতের রাইয়ান গেট রোজাদারের করে রাইয়ান গেট দিয়ে ঢুকাইব জান্নাতের গেটে একটা গাছ আছে একটা গাছে 2টা শিকড় কয়টা এই শিকড় থেকে 2 শিকড় থেকে 2 রকমের নহর এই নহরগুলা থেকে এ হইলে এক নহরে নি তোরে 1 গ্লাস খাওয়াই দিব খাই তোর যৌবনত তাই যাবে ভেড়ের অসুখ বালা আরেক নহরে তোরে গোসল করা দিব চুল ইডিয়ার বাইন্তন শীতি কাটা হয়ে গেছে চামড়া জাকা নাকা বিউটি পার্লার হয়ে গেছে তুই ওর কথা কয় না তোরা তো কতিয়া রস 12,500 উদ্দি আরা কিতা করিম এক বেড়িয়ে তো আঙ্গ অবস্থান লই যার গই ওমা হুজুর কেন কি দিব খামসা তুমি এটা হাওড়া 500 হুর আর বাতা আলাফে বিক্রিন 4,000 বাকেরা মহিলা 9-10 বছর গে মিন চিপের আগে যে অবস্থা তারপরে ওয়া সামানিয়াত আলাফে সাইয়িবিন 8,000 মিচুয়েট মহিলা নবী কয় কিতাবুল উসমান হাদিস এ 12,500 দিব এক সাহাবী কয় হুজুর আয়ুবাদেহুম বেগুনের লগে কি এসব ঘটনা করব কহ ইফতিজাজু বাহাদুম প্রত্যেকের লগে ঘটনা করব পর্দা ছিড়বে এরপরে ওমা তো ইডি এত তোকে সহবাস স্থিতি টাইম কত কা অমরিহি দুনিয়ার হায়াতের সমপরিমাণ দুনিয়াতে আমরা 80 বছর হায়াত পাইলে একবারে সহবাসের স্থিতি টাইম 80 বছর দিব আল্লাহ সুবহানাল্লাহ কয় না দুনিয়াতে যারা প্রি সেক্স করে এরকম মেডিসিন কি আবিষ্কার করতে পারছেনি তো নবী কেন এসব কথা কয়
নির্ঘাত ওনার সাথে আমার আল্লাহর সংযোগ আছে। বুড়িগারে টিয়া 400 লই আড়াইছে বুড়িরা কজা আনা জামাই ঘরও আছে কোগা মাছ লইয়া নগৈ বাঙ্গরডা বাজার তু বুড়িগা ও মাছ হাইতে এই বাঙ্গরডা বাতল হিন্দি কি লেগেছে সাউরানি খাইতো সাহেদেকে হ্যান্ড মাইক দি কিতা বেছে আটকা বোতল তোলা দেয় হেতে বাহারিয়ার দি হ্যান্ড মাইকে বেচতে আছে ক্যাম্পাসরলা কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না না একদম বাজে কথা শুধুমাত্র আমরা আপনাকে 100% যৌবনত্ব অফার দিয়ে থাকি 80 বছরের থুত্তুরি বুড়ো তাতে কি আমরা আমাদের এই মেডিসিনের মাধ্যমে আপনাকে 18 বছরের টগে বগে যুবক করে ফেলবো অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গায় খরচ করেছেন আজ জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে আমাদের থেকে 2টা ফাইল নিয়ে যান মাত্র 400 টাকা ঠিক না বুড়িগা মুখ বান্ধি 400 টাকা দি ধন্যবাদ লইয়া নি ভাই কইছে 2 মাস খাইবেল না কয় মাস হেতে এসা হড়ি উড়াবে একবার দের বুড়ি হামসাছে আর কি রে তুই কালা বুড়িগা কালা কালা ওষুধ কিতা খা কব ওই আ তো বাতর ধরা এ গিরা লড়ে দেখছ নি এল্লা ওষুধ খাই কইছে 2 মাসে খাইতো হেতে একদিন মারি দিছে সাইদে বেল নাই রাচ্চা কি নাই তো নবী কেমনে জানে একবারে সহবাসের স্থিতি টাইম কাহমরি সে জান্নাত দরকার আছে কিনা যুবক আছে কিনা তাইলে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত নামাজ 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 আর চরিত্র ঠিক রাখো জান্নাত তোমাদের জন্য লিল্লাহি তাকবীর জান্নাতের একজন হুর যখন আইবো একে একে 12,500 প্রথম একজন আসিয়ে যখন লাড়া দিব মহিলারা তো নূর এই জন্য তাদের বয়সে আল্লাহ পর্দা বসাইছে ফালা তাখদানা বিল কাউল পিচ্ছিল কণ্ঠে মায়াবী কণ্ঠে কথা বলিও না আল্লাহ তো জানে গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হইব যদি বলি অলিভাইয়ের বাসা যে আসসালামু আলাইকুম ভাবি অলি ভাই আছে রে আর আফসারি ভাই আপনার কথা কত বলে আপনার ভাইয়া নাই তা আসেন বন এক মধ্যে তো আমার টানের লগাই লেবি হয়ে গেছে আর যদি ক আফসারি ভাই নি জি অলি ভাইয়া আছে না কোথায় গেছে জানি না তাইলে আই লাভ ইউ তো দূরের কথা কয়েক বোতল পানি খাইব এটাই আল্লাহ কইছে কুলনা কাউলাম মারুফা ন্যায়সঙ্গত কথা বলো আর কোথায় পুরুষ প্রেমে পড়বে বুকে ওলিয়াদরাবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না তাদের বুকের উপর মোটা কাপড় দিয়ে দাও আল্লাহ তো জানে কোন অ্যাক্সিডেন্ট হবে কণ্ঠটা শুনলে যুবক ঠিক থাকতে পারবে না মহিলারা আসলে নূর একজন হুর যখন এসে একটু লাড়া দিব 8 লক্ষ নূর তার থেকে বাইরিব না শরম সুবহানাল্লাহ কাইল্লা না কইবি কাইল্লা 3:30টাতে আই মারি যাইস কইব কি রে সুবহানাল্লাহ কস ছাগল হইছ তুই না কাইল্লাটা কাজা দিয়ের সুবহানাল্লাহ ক তোরা আবার মারণ লাগবে তো আই দে ইয়ের বুড়িয়া সুবহানাল্লাহ ফিকা প্লান না দে বলে সে কইতে হইতো না একটু ফিকা প্লান সুবহানাল্লাহ কয় লক্ষ নূর 8 লক্ষ নূর তুই তার দিকে 70 বছর থাই থাকবি আল্লাহ কিটা দেখলাম এরপরে বলবো জান্নাতি উরে ইয়া ওলি আল্লাহ হে আল্লাহর ওলি মাতা তানজুরু আর কতক্ষণ চাইবা তাআলি লাইয়া আসো আমার দিকে লাইসালি লাকা হাজাত আর কি তোর দরকার নাই আপনি আস্তে আস্তে হাঁটি তার কাছাকাছি আইতে যাবেন দোতলা থেকে আরেকজন সে আরো ডকে এইভাবে একে একে এক একজন থেকে এক একজন আরো ডকেন লিল্লাহি তাকবীর ও যুবক সেই জান্নাতের দরকার আছে কিনা আছে কিনা এরপরে আল্লাহ তোমাদেরকে 6 দিন যা খাওয়াইবো শুক্রবারের কানাডা আলাদা আল্লাহ নিজে দাওয়াত দিতেছে কাদোয়ার কোরআনে কারিমে নুজুলাম মিন গাফুরির হ্যাঁ তোমার দাওয়াত খাওয়াইও কত শুভ সংবাদ আমাদের আল্লাহ আমাদের দাওয়াত দিছে আল্লাহ কি কথা হেরি যাবনি এই শুক্রবারের কানাডা 70 রকমের গান 70 রকমের স্বাদ 70 রকমের রং আলাদা ফেরেশতারা এন খাই সোমবার মঙ্গলবারের দিকে কবি রিয়া শুক্রবার কোন দিন রে আইব কই যে বাঙ্গরটা যাবি না গরু দালালি করবি না না রে শুক্রবারে আল্লাহ রাতের খানাটা মজাই আলাদা লিল্লাহি তাকবীর ক খানাটা যখন খাইবি রে জান্নাতে আল্লাহ তো করে ইচ্ছা প্যাকেট ওকে দিয়ে দিব কি দিব প্যাকেটের নাম মাসিয়ত প্যাকেটের নাম আল্লাহর কবে আল্লাহ এটা দিছেন দে কটা না তোর দরকার আছে তো লগে দি প্যাকেট এটা দিব অটো 10 কান সিএনজি 50 কান প্রিমিয়াম গাড়ি ট্রাক বাস বিমান কতটি দিয়ে দিব আল্লাহ কবে আল্লাহর কবে আল্লাহ এই গাড়িটি দিছেন দে কয়টি দরকার লাগবে বোঝো না তুমি এতে তোর লিস্টই আছে মাসিয়ত ইচ্ছা তুমি যা যা ইচ্ছা করছো মালিকের রোম পর্যন্ত কেনে নিবা হইল নম্বরে ডাব 3 গা কি 3 গা আল্লাহ ডাব 3 গা হ্যাঁ তুমি ক্লাস 5 এ হইবার সময় নাসিরগো গাছের ডাব চুরি করতে লাগছিলা সুন্দর 3 গা ডাব ও বুড়িগার মায়ের ডরে হেদানির ডরে করোনো এই 3 গা ডাব খাইতে শখ হইছিল আর ডাবগুন রায় দিছে অটোর মধ্যে উড়াও সুবহানাল্লাহ কয় না
পরে দি 2 নম্বরে দে মাইয়া দুগা আল্লাহ মাইয়া দুগা লগে দি মাইয়া দনুগা হাজির সাহসে চিনি কল না চিনি না তো চাও না তুমি ইগুনের লগে ফ্রেম করতে চাইছিলা কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটি কয় মিনিটে কোন স্যারের ক্লাসে এনতে অনলাইনে নম্বর উড়ি যাবো ও আল্লাহ তাই তো তুমি ডরে হেতিরে আই লাভ ইউ কনো আয় আল্লাহ তোমার আজকে সে আশা পূরণ করবো ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাবদাউন ঠিক আছে না আয়া তুমি দুনিয়া আখিরাতে যত খায়েশ করছো আজকে তোমার এইটা পূরণ করি যত যত শখ হইছিল এইটা হলো মাসিয়ত বাক্সার নাম মাসিয়ত লিল্লাহি তাকবীর তোদের সব আশা আল্লাহ পুরাইবো আয় আল্লাহর দিকে আয় এই যে বোমা হামলা যদি মরে কিতে কই মরবো হিটাও তো জানে না আমরা তো বোমা হামলাতে যদি মরি আমাদের একটা আল্লাহ আছে না আল্লাহ জিকির করতে করতে মরবো যদি দুর্ভিক্ষ আসে তারপরেও আল্লাহ জিকির করে মরবো আমরা আল্লাহকে ছাড়বো না এই রমজান এসে বারবার আমাদেরকে এই কথাটা শিখায় ইনশাআল্লাহ যুবক তোমরা নামাজ পড়বে তো পর্দা করবে তো জেনা কোনো অবস্থায় এটা চিন্তাও করিও না আল্লাহ আমার যুবকদেরকে তুমি কবুল করো আগে মাসাসিরা কোরআনে কারিম তেলাওয়াত করতো তান্দার না ঘুমাইয়ের তো সিটিং এর এখন মাসাসিরা কি করতো কোরআনে কারিম তেলাওয়াত করতো এই কোরআনের তো আপনি বান্ধি রেখছেন রশিদি বান্ধি রেখছেন 3 হ্যাস এ কোরআন এক সময় কথা কইবা আনের মুখেরে বান্ধি রেখবা আল্লাহ চুপ কথা কইবি না বহুত সাবাফিশত আফসারি চুপ এ কোরআনের সাক্ষী দিব কুরআন আল ফাজরে ইন্না কুরআন আল ফাজরে কানা এ কোরআনে কইবা আল্লাহতে ফজর নামাজ জামাতের সহিত পড়ছে কোরআন শুনছে কোরআন তেলাওয়াত করছে তার ওয়াইফে করছে আজ আমাদের ঘরে কোরআন তেলাওয়াত নাই আসেনি আমাদের ঘরে হলো মোবাইল শরীফ তেলাওয়াত মোবাইল হতাতে 8টা 9টাতে উড়িয়ে কালা হাড়া এডারে হোসে আসেনি এ দেখবি রোজার মাসও আসরের হর কি রে কোন একটু ফেসবুক চালাই আর কি ভালো লাগে না দে টাইম যায় না এই এত শুধু আল্লাহর গজবে দুনিয়াতে সর্বপ্রথম এই মোবাইলের উপরে উঠবো ইউক্রেন হচ্ছে কালাহাডার উপরে নেট বন্ধ তো করে নেট বন্ধ করে ধরবো আল্লাহ কথা কত অশ্লীল অশালীন গান পর্যন্ত দরকার ছিল আমাদের হাত এ কোরআনে কারিম দি বান্ধানো হাতের বেঁধে বেলে সোনা দিয়ে হাত বান্ধিয়ে লেছে বকুল ফুল বকুলে ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি আই দে সোনা দিয়ে হাত বাঁধে না নেট দিয়ে হাত বান্ধিয়ে লেছ মোবাইল দিয়ে হাত বান্ধা লাইছ মোবাইল এটা বাদ দি 800 আজিমের আইফোন এটা ধর এই কোরআন যে মাসে নাজিল হয়েছে এই মাস ধন্য যে রাত নাজিল হয়েছে এই রাত 83 বছর 4 মাসের সমান মর্যাদা পাই গেছে এই কোরআন যে এত চাইব হে আত ধন্য এই কোরআন যে আম্মাজিরা পড়বো ইউনিভার্সিটির যে বোনেরা পড়বো স্টাডি করবো আম্মাজিগার জীবন আল্লাহ সুন্দর করিয়ে লইব এই কোরআন যে সমাজে থাকবো যে ফাড়াত থাকবো যে ঘরে থাকবো যে রাষ্ট্রে থাকবো যে পৃথিবীতে থাকবো যে যেভাবে এটার কাজে লাগবে আল্লাহ তারে বরকতান্বিত করিব ঠিক নেই তাহলে তোর গান হইব কিতা যুবকে কোল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবকে কোল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো মসজিদে না ছুটে আল্লাহর শোনে যার ভালোবাসা দেখাস আল্লাহর দিকে এদিকে আল্লাহর শোনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটেলো যুবকে কোল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি ঠিক কিনা মুয়াজ্জিনে মসজিদে পানে আজানে সুর তুলে এলো আজানে সুর তুলে ঘুম দরিয়া যুবক দলে দুঃখে পরাণে ফাটেলো যুবকে কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি কিরকম গান কসা কসা যুবকে কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি ফজরে রই তিলাওয়াতে নাচনে লাগে এলো নাচনে লাগে আগের মতো নারী কুলের তিলাওয়াত নাই ঘরে এলো যুবকে কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবকে কুল
মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, হাত বান্ধাইবি মহাগ্রন্থ আল কোরআন দি। রে 5 কোটি টাকা দি হলাম এগারে MBBS ডাক্তার বানালি, ম্যাজিস্ট্রেট বানালি, প্রশাসন যন্ত্রে পড়ালি, ব্যারিস্টারি পড়ালি, অল্প কিছু পয়সা দি মহাগ্রন্থ আল কোরআনটা শিখলি না, পড়াইলে না, মাজলুম এক অর্থ। এই রমজানে জোহর থেকে কোরআনের ক্লাস শুরু করে দাও। সংশ্লিষ্ট মসজিদে হুজুরের 12-14 লাখ টাকা দিয়ে কন্ট্যাক্ট করো, বলে আপনার 14-15 লাখ টাকা দিও, আমরা জোহরের পর থেকে শুরু করি আমি ইস্তের রাগ পর্যন্ত আঙ্গরে বুড়িয়া টুড়িয়া যেগুলো আছে আঙ্গরে আল্লাহর কোরআনটা এক ফারা হইলে এক ফারা শিকার, অর্থ তাফসির আমল সহ, ঠিক কিনা? মোটে তরাবি চাঁদা তো দেয় না, এত এই মসজিদে চাঁদা দিলে কোনো আই এনো হরি না তো হি এনো আঙ্গ গ্রামে অজ্ঞা আছে, একদিন এক মসজিদে যায় কোনো মানুষ চাঁদা দেয় না। আয় হায় হায় রে। আর কাশ্মীর তো হাতের বিবেকে কুত্তা মুচ্ছতে 80,000 টাকা তরাবি চাঁদা উঠলে হুজুরের 20,000 দিই আর 60,000 দিয়ে হাতে টাইলস দিয়ে গেলা। আল্লাহ বিচার করক তোর, এটা ইমামের হক, ঠিক কিনা? ইমামে বালা চালক হুন্ডা চালক এতে এটা চায় না, এত কলজা হারি যায়। ইমামের বোরা বালা শাড়ি ফরক এটাও চায় না, এত গিয়া লেলো আঙ্গো মৌতা দোয়া কাপড় জিয়ান বাইসবো, সাদা কাপড় দিয়ে হাতের বোরে বেলা ছিলে দিব হুজুরকে। হুজুরকে কি দরকার বালা বিয়া করে? এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার মাহফিল নাই রে। সবচেয়ে সুন্দর বিয়ার দরকার হলো ইমামের 60টা কটা। এ ধর এ অলি ভাই, আফসারি ভাই, ফের আহমদ ভাই, তাজু ভাই, এই 4টা মামলা খাইব হাঁসর মাঠে। যখন জান্নাতের দিকে হত দিব 3-4-12 মহিলা মামলা দিব। আল্লাহ রে কবে আল্লাহ গুনের খাড়া করান, তাজু ভাই, ফেয়ার ভাই, আফসারি ভাই, অলি ভাই কিনলে রে রান আল্লাহ। এই যে 4 লোকের আপনি কইছেন এটা 4 ছিট, এক গাড়িতে 4 ছিট, আপনি তা করে একটা পুরুষের 4 জনের ক্ষমতা দিচ্ছেন আঙ্গ 4 মহিলারা রাখবার মিয়া বিয়ে করলো না। তাজু ভাই যদি আরো বিয়ে করতো আল্লাহ আমি মেয়ের ফাও টিপতাম, সেবা করতাম, আফসারি ভাইয়ের সেবা করতাম, উমরাতে যাইতাম, একামতের দিনের কাজ করতাম। তার কাছে মাল মেডিসিন আসিল, রিজিকটা একজনের খাওয়াইছে, আঙ্গরে খাওয়ানোটা সিটাং যায় গার্মেন্টসও নষ্ট হয়ে গেছে, ফতিতা লয় লই গেছে, ব্ল্যাকমেল করিয়ে লেছে, আঙ্গরে 4টা বিয়ে করলি না জিজ্ঞান। তা আল্লাহকেও কিরে করলি না কা? আল্লাহ বড় বড় ডরে, তা আল্লাহকে বন বড় মার খাক তুই এনে থাক। জিনা করছে জাঙ্গিরে, চাষা খাইব আলমগিরে, তাইলে বিয়া কয়টা? কিতা দেখতো না তোর বিবেক কুত্তা মতো। এই পুরুষেরা কিনলে বেডিতে ডরায়, এটার একটা সুন্দর হাদিস আছে, কইবার তো সময় নাই। আর খানা রোজার আলোচনা আগে শেষ করি, কইও আস্তে আস্তে। এত বছর দাওয়াত কি ইচ্ছত, এবার দিনের বেলা দাওয়াত খাইনি, দিনের বেলা হয়নি তো তোরা করস থাকা দিনের বেলা। দিনের বেলা হইলে তো তোকে আস্তে আস্তে কিছু প্রোগ্রাম দিতে যেতাম। দেখছো তুই কত বড় প্যান্ডেল, আল্লাহর তরফ থেকে আল্লাহ কবুল করছে, ঠিক রে? তাইলে দিনের বেলা চলবে, কি হবে কথা কয়, চলবে চলবে রে। এ কাদোয়ার মাহফিল দিনের বেলা করেন, রাত চাহাইতেন না বক্তা করে, গীতা করবেন, খন্দ বেশি তো ঘুমাইনি। আয় এবার আসল কথার দিকে, আমরা দিনের পর দিন কোথায় চলে যাচ্ছি, দিনের পর দিন কোথায় চলে যাচ্ছি। এই রমজান এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানির তাকাফা আশরাফি রমজানা কানাকা হজ্জাতাইন আও উমরাতাইন ওয়া উমরাতাইন। যে ব্যক্তি 10 দিন ইতিকাফ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য 2টা উমরা এবং 2টা হজের সওয়াব। ইতিকাফ বুড়িয়া করে ইতিকাফ করতে গেলে কইও আয় তো ডায়াবেটিস, আয় তো মতি, আয় হাইতাম না তো। আর আহল আলাপ 3 গে বিদেশ কিতাম, সংসারে আগল আগল হয়ে গেছে কয়নি। অন ইউক্রেনের 4 কোটি মানুষ ইতিকাফ গেছে গা, আর জিন্দিগিতে ইউক্রেন ফেরত আইতো না। মাইয়া ছোট গালে গেছে গো রাশিয়া, হিজ্ঞা মরি গেছে, কেউ গেছে গো পোল্যান্ড। আর এই ফ্যামিলি আর একসাথ হবে না যদি দেশ এখনো স্বাধীন হয়। আর কারো করে কেউ চিন্ত না, তামা করিয়ে লেছে মারি। এই বিপদ হইবার আগে আগে ইতিকাফে হান্দা কনাই 20-22 গে অত্তরের ওই যুবকেরা ইতিকাফে ঢোক, 20 দিন 10 দিন কোরআনে কারিম শেখ, অর্থ সহকারে শুরু কর শুরু কর। আমরা মসজিদে যদি কোরআনের ক্লাসগুলো চালু করি শিখতে পারবো। ইমামের গো আপনারা সম্মান করবেন, ইমামের একটা কি কয় হুন্ডা কিনে দিবেন, ইমামের বিল্ডিং করে দিবেন, 10-20 লাখ টাকা ইমামের দিয়ে দিবেন, ইমামের সুন্দর বিয়ে করাবেন। সবচেয়ে ফ্রেন্সের মতো বোধ দরকার ইমামের। নওয়াজ কবুল হইতো না, বাঙ্গড্ডা বাজারও কিতা দেই এসে দে মিয়া কেরা থইব আর মনের দিকে গাইরিল মাকদুবি আলাইহিম। এটা মাসলা তো হেতে বেটকায়, এটা কি আইসের কথা নিন্দে মাসলা, এটা কি না তো ইবাদত কবুল হইতো না, ইতমিনান হইতো না। তাইলে ইমাম সাহেবের কব কয়টা
অজ্ঞা চালাইতে পারে না, মোটে ছুটি দেয় না, 1 মাস চাকরি করলে তো ছুটি দেয় না। সভাপতি আর কাশ্মীরে উতি ঘুম যায়, এসা হরিয়ে বললো কে তাই আনন্দ কত ডিসপ্লেটা লাগাই দাও চাই। আর হুজুরের মধ্যে উতি উতি রুয়া গনে আদল গনে রুয়াই গে ভাঙা আদল ইয়ে উঠে গেছে তো নিচে দিয়েছি ইয়াহান দেয় হেমিয়ার টিফিন বাড়ি লো টানাটানি করে হুজুরের ভিতরে, যেটার মধ্যে কুত্তাও থাকে না এটার মধ্যে ইমামের রায়। এরকম সিটিং কমিটি বর্তমানে আমার মাহফিল নাই রে। হুজুরেরা বোঝেন না, আপনারা শুধু দোয়া করবেন মুসল্লির করে আল্লাহ মুসল্লির গো হলাম আইয়া গুনেরে ইমামতির চাকরি দাও। সভাপতি হুজুরেরা হাসরে দিছে কার হুদ গেলে দোয়া করেন বালা চাকরিলে হুজুরে বছর ভাই হুজুরে দোয়া করে আল্লাহ আমার সভাপতির হোলাটারে আর মতো একটা ইমামতির চাকরি দাও। এবার সভাপতি কয় মিয়া মুনাজাত খোলেন, মিয়া মুনাজাত খোলেন, পাহাকে মুনাজাত কি নাট দিয়ে আটকাইছি দেয় কমুনাজাত ছাড়ে আরে দোয়া লাগবে না আনে বেতন 3000 টাকা এটা দিয়ে আর হতে কিতা চলবো কাহাই কেন চলি সব দিন এখন মুনাজাত দিবেন বুঝছেন দি। আপনারা তো বালা বালা দোয়া করি মুসল্লিরে সাজাইছেন সারা দিয়েছেন, দোয়া করবেন আল্লাহ প্রত্যেক মুসল্লির হোলামায় হোলার করে আর মতো একটা চাকরি ধরা দিও। ঠিক রে ইমামের কথা তারা বিশ্বান্তা দিবিনি তোর ফাউদারি কই 1 লাখের নিচে কোন ইমামের হাতে হাতে দিচ্ছে 1 লাখ টাকা দিস যাতে মিয়া মাইয়াগারে বিয়ে দিতে পারে কতর বিল্ডিং করতে পারে বা আশা করছে আর একখান বিয়ে করবে আল্লাহ যাতে আশাটা পুরায়। ওরে কথা কনা জীবনে যত ইবাদত করছি সবচেয়ে মজার ইবাদত পাইছি এতেকাপ করবি নি মরবার আগে আল্লাহর লগে একটু কোয়ারেন্টাইন হান্দা 14 দিন হান্দাবি করোনা পাইছে। করোনার পর অমিক্রনের পরে ইউক্রেন এই কেরানে ঢুকাই তো করে শেষ করব। করোনা 1 ডোজ 2nd ডোজ বুস্টার, অমিক্রন 1 ডোজ 2nd ডোজ বুস্টার, মেগাটন 1 ডোজ 2nd ডোজ বুস্টার আতে নাই। এবার ফোন করতে আল্লাহ আতার একটা দেন না জম্মিবার পরে ছড়া ভরে দিছে ইয়ার পরে কতির টিকা দিতে আছে আতারও একখান দেন। এই ইউক্রেনে তো করে শেষ করব। করোনা অমিক্রন ইউক্রেন মিলছে নি কথা তো মিলছে নি। এই খাদ্য সংকটের আগে আগে রোজা রাখ আর অবশ্যই করিচ্ছে 1 মিনিট কইতেন নি তুই একটা বিয়ে বাড়িতে খানাটি নষ্ট করস ধর আমারে মাইনুদ্দিন ভাইয়ে মহব্বত করি টাকাটা দিছি আমি ওনার চোখের সামনে টাকাটারে মুড় গেলাম উনি মনে কষ্ট পাইবনি তুই যে খাইতি বই এই খানাটা অবশ্যই করস তাহলে রাজ্জাকে তোর দেখি রয়েছে রাজ্জাকের কত মনে কষ্ট। এই কারণে বিশ্বের মানুষটির আল্লাহ ভিক্ষা করাইব মামলা কিন্তু কিটা একটা বিয়েতে এটাকে না এটা করে আয় হায় রাজ্জাকের কষ্ট দিচ্ছে আল্লাহ তো কষ্ট থেকে মোনাজ্জা তোরে বুঝে ফেললে কইয়ের অবশ্যই করবি নি বাঙ্গরটা খাইতে যাই হোটেল ফরোড অর্ধেক তুইবি নি আড়া ফরোডার ফেলেটের দুই খাই অনে তো বাতের হানি কানা শুরু করছে আড়া 3 গাছে স্টাইলে খাই মুচ্ছের ডাঁডা তারপরে তেজা আতা ইডিশও সবাই খাইলে এখন হালাইও না মারো তেজা আতা তো হাইতি না আসছে কবি আমি এটা কি ফাগলামি রে করে আমি দেখতে পাচ্ছি আমার রাডার মেশিনে দেয়ে আসছে দুর্ভিক্ষ আমাদের জন্য। তুই অজ্ঞা কয়া গাছ যদি লাগাইতি 20,000 টাকার ফেফে ধরতো তুই লাগাস তো অজ্ঞা মরিচ গাছ যদি তুই লাগাইতি রে একটা ফ্যামিলি খাইতে ইতি তুই লাগালি না তুই কত ডাকাচ্ছা গাছ ইডি এঞ্চুর জমি কিনবেলা রেন্ডি করি গাছ ফরমানবই বোমাচ্ছে বড় শক্তিশালী হচ্ছে খাদ্য রে খানা চাই তোরা প্রত্যেকে কিছু খাদ্য উৎপাদন কর খাদ্য উৎপাদন কর 1 মুষ্টি মৎস্যভন অবমুক্ত কর তো করে বুঝাইতে পারলাম না এরে 1 লিটার অক্টেনে নাসিরা 1 লিটার অক্টেনে 80 সিসি আলসার 52 কিলোমিটার যায় 1 লিটার পানি দিই বাংলাদেশকে আমি 52 কিলোমিটার 18 কোটি মানুষকে সামনে নিতে পারবো। আমাদের মূল ভূখণ্ডের অর্ধেক 71,000 বর্গ কিলোমিটার হচ্ছে জলাভূমি নদ নদী বিল ঝিল তুই কিন্তু এই সম্পদগুলো কাজে লাগালি না কথা কও তোদের হস্তে আমার আমলের কারণে এ দুর্ভিক্ষ ইয়ের কেলার আলিহম রোডে 30 টিয়া তাও কেলাতে সিস্টেম করে মালমায় কিন্তু অর্ধেক দি ফাঁকে এটাও সেনাগিরি ধরে গেলেছি আল্লাহ কিন্তু ফাঁকাইতে এনে ফাঁকা না আল্লাহ আগে উর্ফুতুন অজ্ঞ করে ফাঁকায় বাদুরে দুই অজ্ঞ খাই মিস কল দে হলো কল্লা কাটবে নি আটা বাদুরেরা কিন্তু খাই এলে এখন বাঙ্গরডা বাজারে দেখবি অর্ধেক দি মারি দেয় মানে বুঝে এটাই কত আইছে রাঙ্গামাটিতেও আইছে সিটিং বেশি কুত্তা খানার মধ্যে বিস্ময় নি কুত্তা কামড়ি করিও অজ্ঞা আট দিলে কামড়ি করিও তারপরও বিস্ময় না মানুষ খানার মধ্যে বিস্ময় হাড় ছিদ্র করিয়ে মানুষের জব করে দিছি আসিনি আমরা মানুষের পর্যায়ে
প্রয়োজন এটা বস্তা দিয়ে অটো সিস্টেম ফাঁকার না, 3-4 দিন বেশি লাগবে না, হাঁকায় বেশি এলে তো মালাইয়ের আবার লইয়ে নিয়ম, এইভাবে 3-4 ছড়া খালি ভরি দিয়ে মারি দিয়ে বেশি গেল লাইয়ার। আল্লাহ এমনি ধরে না আঙ্গরে, আল্লাহ আঙ্গরে এমনি ধরে না। আজকের হুঙ্কার তুই সেভ কর, অবস্থা ভয়াবহ, অবস্থা ভয়াবহ। অল্প সময় টের পাইবি তোরা। মানুষকে ঠকাইও না, কষ্ট দিও না, আল্লাহ দানীয় রিজিক নষ্ট করিও না, তাইলে অপচয় করবে নি। আর ঈদ, ঈদ তো আইয়ের না যেন একটা মারামারি না আইয়ের কইতেন নি। বেতন হলে 22,000 টাকা, হোর বাইগারা ক শালা শালিয়ে কয় বাইয়ে তো এখন আঙ্গর গিফট দিল না, আমার বিপদ। এরপরে হুতেললে 5,000 টাকার লুঙ্গি জুতা আনছে, প্যান্ট আনছে, বলা মেলা মারে। আব্বু তোমার চোখে কুত্তা মুচ্ছি নি, বললে আনছে 8,000 টাকার শাড়ি। বোন বাগিনারা রাত কাঙ্গ তো ভাই চাকরি আইছে, আহারে ভাই তো টিয়া 22,000 কম হই দ। আর 2,000 রিসিভের উত্তরে গঞ্জিযোগ্য দিছে, এতে 40 টাকা দি ব্যাগে কোত্তা কাপড় বুড়িকার মুখ ভাই মেলাছে। ঈদের দিন বেন না ঠিকই রিসিভের হুতে আইয়ে সালাম করে, কি রে কোন আছির আঙ্কেল, এটা আমাকে দিয়েছেন দে, আমি সালাম করার জন্য আসছি। অথচ আমাদের ছেলেবেলেরা ঈদ তো আইয়ে না যেন একটা কোবাকুবি আইয়ের হেতিরা আগে ভাগে মার্কেট করি 10 সংসার তো এতে কাপ শুরু করে দিছে বাজারও কনায় বাজারও জিজ্ঞা বাঙ্গটাও চিন্ত না, বেগুন হেতিরা দল বাঁধি দলে দলে যোগদান করেন এতে কাপ। তো আল্লাহ দিছে আল্লাকুম তাত্তাকুন, তুই কইতে আছো আল্লাকুম সিটিং বাজিউন, ওর কথা কয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন দুয়ার বন্ধ করে কাঁদে। মুসল্লিরা ঈদকে তো যাইবে এক করে দুয়ার হিটা শুরু করছে, এ মিয়া আমনাঙ্গ প্রেসিডেন্টে তাড়াতাড়ি আইয়ে নাঙ্গর নোয়াজ হন, হোর বাড়ি যাইম, বন্ধুর বাড়ি যাইম, আমনাতে আঙ্গ নোয়াজ হইতেছেন না, দুয়ার বন্ধ করে কাঁদেন। কইরে আমার জনগণ কান্দে কিনলে কইতাম নি কখন কয়েকটা মাস রোজা ছিলাম, আর রোজাটা কবুল হয়েছিলি। আমি মেসেজ দিছি আল্লাহরে, আল্লাহরে অন্য মেসেজটা ফেরত পাঠালো, এল্লাহ কান্দিয়ে একটা মাস তরাবি হচ্ছি বহুত কষ্ট করি, আমার এই তরাবিটা কবুল হয়েছিনি, আমি অন্য খবর আইনো, আমার কোরআন তেলাওয়াত কবুল হয়েছিনি, এতে কাপ করছি বহুত মহব্বতে আল্লাহর ঘরে ছিলাম, আল্লাহ আমার এগুলা কবুল করছি কিনা আমি মেসেজ দিছি, আল্লাহ আরো অন্য কইতেছে না, এই জন্য আমি কান্দি রে, আমি কান্দি। তোরা মনে খবর আইছো আল্লাহ তুই তোকে রোজা কবুল হয়েছে, না হুজুর একটা খবর আইনো, তাইলে কেমনে তোমরা আনন্দ করো। ঈদ হবে চোখের পানিতে বুক বাসাই আমরা আসবো ঈদগায়। এই ঈদগায় আমার আব্বা ছিল, ভাইরা ছিল, বন্ধু বান্ধব ছিল, তারা কেউ নাই। সামনের বছর আমিও থাকবো না। সিনজেনিয়া, তারপরে কাশ্মীর, ইরাক, তারপরে সিরিয়া, আমার বাইরে ঈদগাহ যাওয়ার সুযোগও নাই, ফ্যামিলির মানুষ নাই, কে নামাজ হইব ঈদের। আল্লাহ আমারে তৌফিক দিছে, আব্বা আম্মারা কবরে, তাদের কথা ভেবে ভেবে চোখের পানিতে বুক বাসাইয়া কাঁদতে কাঁদতে যদি ঈদগাহ থেকে বিদায় নিয়ে আমরা আসতে পারি, ফেরেশতারা ডাক দিক, আল্লাহর বান্দারা ফারজিউ ইলা রিহালিকুম, যাও তোমরা বাড়িতে ফিরে যাও, কাদ গাফারাল্লাহু লাকুম, আল্লাহ জাল্লা শানু তোমাদের গুনাহ রাশি মাফ করে দিয়েছে। এটা হলো ঈদ। আর আমরা ঈদ তো আইয়ের না একটা আজাব আইতেছেন, আর একটা গ্রামে 10-12টা করে করে হেলেছি ঈদগাহ। আয় হ্যাঁ রে ঈদ রে, ঈদ তো লাইফ সাপোর্টে গেছে গা। অথচ একটা ইউনিয়নের মানুষ যদি একদিনে একটা ঈদগাতে আমরা বেগুন একসাথে হইতাম, সকলের সাথে মিলন মেলা হইতো। এই জন্য নবীজি ঈদ জামাতে পুরুষ মহিলা সকলেরই নিয়ে আনি শুডাউন করছি। ঈদ দ্যাট মিনস শুডাউন। তা আমরা দিনের পর দিন কোথায় যাচ্ছি? পর্দার আলার আমার আম্মাজিরা ও আম্মারা, আপনারা নিজস্ব রোমে এতেকাপ করিয়েন। আসরের পর থেকে কোরআনে কারিম লে বই যাবেন, যাই পারেন টুটখাট ইফতারি বানাইবেন, বানাই আল্লাহর রহমতে আপনারা ইবাদতে বই যাবেন, বড়িগারাও বই যাবেন। এই আসরের পর থেকে সব কাম হারাম করিয়ে নেবেন, বসে বসে কোরআন তেলাওয়াত করবেন, মোনাজাত ধরে রাখবেন, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন। এত সুন্দর জি আমনের এত সুন্দর হুদগা ট্যাং ভাঙলে 30 লাখ টাকা দিয়ে ঠিক করেন, কত কান্দা কান্দে না আরে উতরে হুদগা যদি নামাজ না হয় আল্লাহ তো ঠ্যাং ভাঙিয়ে নেব কবর। এইভাবে তাদের হেদায়েত আল্লাহ দোয়া করবেন, আল্লাহ আর হুতরে নামাজি করেন, আল্লাহ আর হুতরে কাবার ইমাম করেন, আল্লাহ আর হুতরে কবুল করেন, আল্লাহ আর ছেলে ফেলের জাহান্নামের আযাব থেকে বাঁচান। এইভাবে তখন দোয়া কবুল হয়, দোয়ার বরকতে আল্লাহ বিশ্বের মধ্যে শান্তি নাজিল করবে, ঠিক কিনা? দোয়া 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 ইস্তারি আল্লাহ যা কবুল করছে আলহামদুলিল্লাহ। টুটখাট বানাবেন যাতে সময়টা নষ্ট না হয়। আর কোরআন দরকার 2 লাইন অর্থ সহকারে পড়েন, বুঝেন? ইউনিভার্সিটির আমার বোনেরা, আমার ভাইয়েরা, অল্প গতির
অল্প করে করে পড়া শুরু করেন না। আল্লাহ আমাদের এই জিনিসগুলো কবুল করো। কষ্ট হয়নি কোনো? তো তোরা উড়িস না, আয় দুগা মানুষের 2 মিনিট কষ্ট দিবি। কয় মিনিট? দে আরে কদের হাত উঁচু করে দেখা, 2 মিনিট বইবি, একটা মানুষ উঠবি মনে কষ্ট আইব।